হ্যালো এভরিওয়ান, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। Yes, sir. আমরা তাহলে কি 4টা থেকে শুরু করি সবাই মিলে একটু? হ্যালো, 20 জন আসছে। আমি ওই যে ট্রাফিক জ্যামে ছিলাম, এই যে এইমাত্র বাসায় এসে পড়ছে আর কি। কি ক্যান ইউ স্টার্ট এট 4 p.m. ইটস ওকে উইথ ইউ? হ্যালো, হ্যালো। হ্যাঁ, রাখুন। ঠিক আছে না? হ্যাঁ, রাখুন। ঠিক আছে, তাহলে আমরা 4টা শুরু করি। হ্যাঁ, ওকে ওকে ওকে।
Hello, can you hear me? Hello. ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা কি শুরু করতে পারি নাকি? আমাদের ক্লাস কটা পর্যন্ত আজকে? 5টা নাকি আরো আগে শেষ? হ্যালো, হ্যালো, আমাদের ক্লাস কটা পর্যন্ত আজকে? দাঁড়াও, আমি মিলতে স্যার বলি। 5টা 10। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু শুরু করি। আজকে আমাদের লাস্ট যেটা ছিল, ওই যে ফিনটেকের উপর আমরা একটু লাস্ট একটু গল্প করি। করার পর আমাদের একটা পরীক্ষা আছে আর কি, হ্যাঁ, 10 মিনিট। 5টা পর্যন্ত আমরা একটু ফিনটেকের কি কি জিনিসগুলো আছে এগুলো একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, জাস্ট গিভ মি 1 মিনিট, আমি জাস্ট স্লাইডটা একটু আপনাদের বের করতেছি। হুম। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না? আর ইউ এবল টু সি মাই স্ক্রিন? হ্যালো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা। এখন যেটা হয়ে গেছে, মানুষ কিন্তু এখানে শুধু একটা ইন্টারেস্টিং ফিগার দিয়ে শুরু করি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে দুইটা জিনিস আছে, জাস্ট আমি একটু বলি ফিনটেকের ইতিহাসে। এটা একটা ডিফারেন্স আছে, ইউ শুড নো। এটা আসলে অনেক সময় কনফিউজ করে দেয়। এটা ফিনটেক আর টেক ফিন, হ্যাঁ, দুইটা জিনিসের মধ্যে একটু ডিফারেন্স আছে। দুইটা কিন্তু দুই ধরনের জিনিস, হ্যাঁ। একটা দেখেন যেটা হচ্ছে ফিনটেক আর টেক ফিন, হ্যাঁ, অনেক সময় আপনাদের এমসিকিউ আসতে পারে। জাস্ট দ্যাটস হোয়াই আই এম টেলিং দ্যাট। দেখেন যে ফিনটেক জিনিসটা কি? ফিনটেক হচ্ছে কি ফাইন্যান্সিয়াল সার্ভিস উইথ টেকনোলজি। আপনি আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? হ্যালো, এখানে দেখেন বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে উইথ টেকনোলজি, হ্যাঁ, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস করতে গেলে বিভিন্ন ধরনের টেকনোলজি ইনোভেশন ইউজ করে যে ডেলিভারি অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস, হ্যাঁ, যেমন কি ফিনটেক কেন ট্রেডিশনাল ব্যাংকে আমরা অটোমেশন করতে পারি, হ্যাঁ, বিভিন্ন নন ফাইন্যান্সিয়াল অফারিংও আমরা করতে পারি। তো সো এটা হচ্ছে অল দা ফাইন্যান্সিয়াল, যেটা হচ্ছে নন ট্রেডিশনাল বা ট্রেডিশনাল ফাইন্যান্সিয়াল অফারিং যেগুলো আছে, যেমন পেমেন্ট অটোমেশন করা, হ্যাঁ, এগুলো হচ্ছে কি ফিনটেক। আর টেক ফিন হচ্ছে টেকনোলজি দ্যাট আসলে ফাইন্ড আ বেটার ওয়ে ডেলিভার দ্য ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট। যে হ্যাঁ, আমি ক্লাউডে যাব, অ্যামাজন ক্লাউড ইউজ করব, গুগল ক্লাউড ইউজ করব, টেকনোলজি ইউজ করব, এটাকে বলে টেক ফিন। আমি বুঝতে পারছি পরীক্ষা হয়তো কোশ্চেন আসতে পারে যে কোনটা ফিনটেক, আপনাকে দিল অ্যামাজন, তারপর কি জন্য বলে গুগল, আবার দিল পেপল, তখন আপনি অ্যান্সার করবেন এটা হচ্ছে পেপল। এই জিনিসটা কি আপনাদের ক্লিয়ার হয়েছে? হ্যালো, ফিনটেক আর টেক ফিনের মধ্যে পার্থক্য কি? হ্যালো, হ্যালো। জি স্যার। কিন্তু একটু আবার বলুন স্যার। হ্যাঁ, ফিনটেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস থ্রু টেকনোলজি। আপনি একটা ফাইন্যান্সিয়াল সার্ভিস দিচ্ছেন, যেটা ডিজিটালাইজেশন করতেছেন থ্রু টেকনোলজি। এটা নিয়ে আমরা আজকে গল্প বলবো, যত ধরনের ফাইন্যান্সিয়াল। আর টেক ফিন হচ্ছে কি টেকনোলজি ফার্ম বা টেকনোলজি যেটা আসলে আমাদের ফাইন্যান্সিয়াল সার্ভিসকে হেল্প করতে যায়, সাহায্য করে। যেমন মনে করেন হয়তো বা ইয়ে হইতে পারে, এই যে ফেসবুক, আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি। তারপর অ্যাপেলের ক্লাউড হইতে পারে, অ্যামাজনের ক্লাউড প্রোডাক্ট হইতে পারে, বা আমাকে অ্যাপেলের আইফোন হতে পারে, আইফোন আপনি ইউজ করে আপনি পেমেন্ট করেন। এগুলো হচ্ছে কি টেকনোলজি। তো এগুলো আর আপনার পুরো সার্ভিসটা, যেমন কি পেপল বা আমাদের বিকাশ, এটা কি পুরোপুরি হচ্ছে একটা ফিনটেক, মানে পুরোপুরি ফাইন্যান্সিয়াল সার্ভিস এর জন্য এটা তৈরি হয়েছে। এটা অন্য কোনো ইউজ করা যাবে না। আপনি বিকাশ দিয়ে ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অন্য কোনো কাজ করবেন না। কি করা যায় আপনারা দেখেন। এবং এটা হচ্ছে কি আসলে ফিনটেক। জিনিসটা ক্লিয়ার? হ্যালো,
হ্যালো। জি ইয়েস তো ফাইন্যান্সটা আমরা তো এগুলো অনেক আলোচনা করছি, গল্প টল্প করছি, এগুলো আমরা লাস্ট ক্লাসে আমরা করছিলাম। তো আমাদের আজকে যে পরীক্ষা যেটা আসবে সেটা বেশি ইম্পর্টেন্ট, আমরা একটু সেটা নিয়ে ডিসকাশন করি, যেটা বেশি দরকার। আমাদের এখানে দেখেন ফিনটেকের অনেকগুলো অফারিং আছে। এটা হচ্ছে ফিনটেক, যে আসলে আপনারা দেখতেছেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো নাকি? তো এইখানে দেখেন আমি প্রায় বলছিলাম যে আমাদের প্রায় ওয়ার্ল্ডের প্রায় 200-250 মতো ফিনটেক কোম্পানি আছে, হ্যাঁ, যে যাদের কাজ হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস, যেমন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ক্যাপিটাল মার্কেট, ইন্স্যুরেন্স, হ্যাঁ, পস, পেমেন্ট, এগুলো সবই হচ্ছে কি ফিনটেক কোম্পানি, পার্সোনাল ফাইন্যান্স, হ্যাঁ, এগুলো হচ্ছে সব অল আর ফিনটেক কোম্পানি। এইগুলো দিয়ে আসলে আমরা মানে কি জন্য বলে কাজ করি আর কি, হ্যাঁ। তো এইগুলোরই আমি একটা ওভারভিউ দিব। আমাদের এখানে ফাইন্যান্সের 4টা টার্মস আছে আর কি, 4টা ওয়েতে আসলে ফাইন্যান্সের ভাগ। একটা হচ্ছে ফাইন্যান্সের, একটা পার্ট হচ্ছে ফাইন্যান্সিং। ফাইন্যান্সিং মানে আপনি কাউরে টাকা ইনভেস্টমেন্ট করলেন, রিটার্ন আসলো, এগুলো হচ্ছে কাইন্ড অফ ফাইন্যান্সিং, আছে না যে ইনভেস্টর ফাইন্যান্সিং। আর একটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট, আপনি বিভিন্ন ধরনের অ্যাসেট হতে পারে না, যে বিভিন্ন ধরনের আপনি স্টক, আদার অ্যাসেট আপনি ক্যান ম্যানেজ দিস থিং, সেটাকে বলা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট। তারপর আরেকটা ফাইন্যান্সের পার্ট হচ্ছে পেমেন্ট। পেমেন্ট বলতে আপনি বিভিন্ন টাইপের পেমেন্টের টেক কেয়ার করেন, সেটা হচ্ছে পেমেন্ট। আর আদার ফিনফেয়ার, ইন্স্যুরেন্স, এগুলো এবং বিভিন্ন টেকনোলজি, ডিফারেন্ট টাইপ অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস আর দেয়ার। আমি আইল গিভ ইউ সাম ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট যে কোম্পানিগুলো আছে, আইল গিভ সাম এক্সাম্পল সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দোজ থিং। ওকে, আর ইউ উইথ মি? হ্যালো, মেক সাম সাউন্ড। আপনারা একটু মানে রোজা রাখছেন, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ আর লো ইন এনার্জি, বাট সামটাইম একটু রেসপন্স করেন সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড, যে আমি যাতে ঘুমাই না যাই, ওকে? আছে না যে কি বাসের বাসের হেল্পার সবসময় কথা বলে ড্রাইভারের সাথে, যাতে ড্রাইভার যাতে ঘুমায় না যায় নাকি? কি ভুল বললাম নাকি? হ্যালো। আচ্ছা, ফার্স্ট পার্ট হচ্ছে কি, এখানে দেখেন আমাদের এখানে ফাইন্যান্সের একটা ফার্স্ট পার্ট হচ্ছে ক্রাউড ফান্ডিং। হ্যাঁ, ক্রাউড ফান্ডিং কি আপনারা দেখতেছেন আমাদের স্ক্রিন? ক্যান ইউ হিয়ার মি অলসো? ইয়েস ইয়েস আচ্ছা, ক্রাউড ফান্ডিং এর একটা বড় ইয়ে হচ্ছে কি, যেমন ট্রেডিশনাল ফান্ডিং। ট্রেডিশনালি কি হয়, আপনার একটা ব্যাংকে যাইতে হয়, ব্যাংকে যাই বলতে হয় যে আমার প্রচুর টাকা আছে, আই হ্যাভ এবিলিটি টু পে দ্য পেমেন্ট, প্লিজ গিভ মি সাম লোন। তো ওই যখন প্রুফ করেন তখন সে অনেক কাগজপত্র চায়। আপনি একটা যে লোনের জন্য অ্যাপ্লাই করেন, দেখবেন যে আপনার সবকিছু চায়, ঠিক না? কেউ যে ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স ইন দ্য লোন, আপনারা ভালো বলতে পারেন। এনিওয়ান কোনো এক্সপিরিয়েন্স আছে যে লোন অ্যাপ্লাই করতে হলে কি কি লাগে? হ্যালো, হ্যালো। জি স্যার আছে আছে না, সবচেয়ে বড় লাগে গ্যারান্টারের সাইন লাগে। গ্যারান্টারের সাইন আর পাওয়া যায় না, দেখা যায় কি নিজের বউই গ্যারান্টিকে সাইন দেয় না। লোন নিবা, গ্যারান্টারের সাইন দেওয়া যাবে না। কিন্তু তুমি এটা কি ডিপিএস করবে, আর তখন হচ্ছে যে ওয়াইফের, তখন তখন সে দেয় নাকি? জাস্ট কিডিং আর কি, বলতেছে আর কি। কেউ দেখবে গ্যারান্টারের সাইন পেতে জান বাইরে যায় আর কি। জাস্ট সো এখানে ইউ হ্যাভ টু প্রুভ লট অফ সার্ভে, আপনার অ্যাসেট আছে কিনা, অনেক কিছু চেক করে দে। বাট ক্রাউড ফান্ডিং হচ্ছে এরকম না। ক্রাউড ফান্ডিং হচ্ছে কি, যে একটা মনে করেন সমবায় সমিতি, তাদের অনেকগুলো টাকা আছে না, যে সমবায় সমিতি করে টাকা জমায়। তাদেরকে আপনি একটা আইডিয়ার কথা বললেন, বললে কি করে তারা আপনাকে টাকা দেয়। ব্যাংকের সাথে টাকা পাওয়ার সাথে এই একটা টিম রে বললেন, একটা ক্রাউড, তাদের অনেক টাকা আছে। তো এটা প্রসেসটা কি, হাউ ইট ওয়ার্কস, এটা হচ্ছে কি প্রথমে একটা পিস করবেন। তারা তখন ওই আপনার কথা শুনে তারা ফিল্টার করবে, এন্টারপ্রেনারদের কাছে আপনি বলবেন যে আমার আমার আইডিয়া আছে, তুমি কিছু টাকা দাও। তখন ওরা কি করে, ওই অনুসারে তারা কি করে, যে আইডিয়াটা আপনার করে, যে আপনার একটা আইডিয়া আছে, একটা প্রজেক্ট তৈরি করলেন, প্রজেক্ট করে আপনি ওই লোকদের বললেন যে ভাই আমার একটা ভালো আইডিয়া আছে, কে ফান্ড করতে চাও? তখন ওরা কি করে, ওই নিজস্ব ডিসকাস করে যে হ্যাঁ আসলে আইডিয়াটা ভালো, তখন তারা কি করে আপনাকে কিছু টাকা ফান্ড দেয় আর কি। হতে পারে না, ইউ হ্যাভ এ লট অফ আইডিয়া। বাংলাদেশে ওয়ার্ল্ডে যত বড় বড় কোম্পানিগুলো আছে, এরা তো আসলে এইসব আইডিয়া দিয়েই বড় হয়েছে। কি, এম আই রাইট অর রং? এই যে ফেসবুক বলেন, গুগল বলেন, এদের তো নিজস্ব কোনো ফান্ড ছিল না। তো সো দে হ্যাভ সাম আইডিয়া। তো তারা কি করে, পিস করলে পরে এটা লোকজনকে বলে। ওদের একটা টিম আছে, ওরা কি করে ও ও কি জন্য বলে, এন্টারপ্রেনার ডিসাইড করে যে এদেরকে টাকা দিব কি দিব না। দেওয়ার এগেনস্টে তারা কি করে, সাম রিটার্ন বা রিওয়ার্ড চায়, যে ভাই হ্যাঁ আমি টাকা দিব, কিন্তু যেটা হচ্ছে কি এর বিনিময়ে তুমি আমাদের কিছু রিটার্ন দিবা। তো এরকম বিভিন্ন টট ফান্ডের যেটা আছে, আর্টিস্ট অনেক সময় গান মিউজিক লঞ্চ করতে হলে প্রচুর ফান্ড লাগে। ফিল্ম মেকার অলসো, এরকম অনেক সময় ফিল্ম মেকারদের টাকা থাকে না, তখন ক্রাউড ফান্ডের টাকা আনে। বিভিন্ন ধরনের নতুন ইনোভেশন প্রোডাক্ট বানাইতে হলে এরকম কি জনকে ক্রাউড ফান্ডিং বলে। এবং যেটা বলতেছিল যে $96 বিলিয়ন আসলে এটার মার্কেট হয়ে, ওয়ার্ল্ড ব্যাংক একটা স্টাডিতে বলছে। এটার একটা উদাহরণ হচ্ছে যে সিডার। সিডার কি, আমি একটা রিয়েল লাইফের উদাহরণ দিই সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি একটু আপনাদেরকে একটু ওই সিস্টেম থেকেও দেখাই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হয় কি। তো দেখেন এই সিডার, এইটা তে দেখেন যে এরকম
আপনার একটা প্রজেক্ট থাকলে আপনি কি করতে পারেন, এখানে একটা রেজিস্ট্রেশন করে আপনি কি করবেন, বলবেন যে আমার এই প্রজেক্টটা এরকম, আপনি একটা প্রজেক্ট লঞ্চ করবেন আর কি। অ্যাজ এ এখানে যেটা দুই ভাবে কাজ করা যায়, একটা হয়তো আপনি ইনভেস্টর হিসেবে হইতে পারেন, আপনি এখানে কিছু প্রজেক্টে ইনভেস্ট করতে পারেন, অথবা আপনার কিছু টাকা দরকার ফান্ড রেজিং, তখন আপনি কি করবেন, একটা প্রজেক্ট খুলবেন। দেখেন এখানে অনেকগুলো প্রজেক্ট আছে। আর ইউ এবল টু সি দিস থিং স্ক্রিন? হ্যালো, হ্যালো, জি, হ্যালো। দেখতে পাচ্ছি। হ্যাঁ, মনে করেন এই যে মিনি ভিডিও, এই প্রজেক্টে একজনে আইডিয়া দিছে, আইডিয়া দেওয়ার পরে দেখেন ও বলছে যে আমার টাকা দরকার, তো দেখেন ও 100% জায়গায় 102% টাকা ও সুন্দর করে পিস টিস দিয়ে, হ্যাঁ, তারপর একটা প্রেজেন্টেশন দিয়ে বলছে যে আমার এই প্রজেক্টে এত টাকা লাভ হবে, এই প্রফিট হবে, এই হচ্ছে আমার ওয়েবসাইট, তুমি কি জন্য কয়, আমার এত টাকা ভ্যালুয়েশন দরকার, আমি এত টাকা ইকুইটি অফার করতেছি, সে তার মতো করে কিছু লাভ তাদেরকে অফার করছে। করার পর দেখেন এখানে সে তার কি ইনফরমেশন এখানে সাইন আপ করলে পাওয়া যাবে, এবং তার টিম হইতে শুরু করে এভরিথিং তারা কি করছে, ইনফরমেশন দিয়ে দেয়, তখন আপনি ওটা অনুসারে ইউ ইউ ক্যান কি জন্য ইনভেস্ট আর কি। তো এরকম করে আপনি একটা প্রজেক্টের সামারি থাকে, প্রজেক্টে আপনি কি করবেন সেটা বলে দিলেন, এবং সেই অনুসারে কি করলো ওই ক্রাউড ফান্ডাররা আপনাকে ফান্ড করবে আর কি। তো এইটা একটা ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম, যেখান থেকে আসলে আমরা যে ব্যাংক যে কাজটা করতো, মানুষের যে মানে ওই টাকা ধার দিত বা লেন দিত, সেখানে আপনি একটা ক্রাউডে ধার দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে ক্রাউড ফান্ডিং। সো জিনিসটা ক্লিয়ার টু ইউ? হ্যালো, হ্যালো, এনি কোশ্চেন সোফার? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে সোফার নাকি না, ইটস ক্লিয়ার টু ইউ? নো স্যার। আচ্ছা, এখানে দেখেন আপনাদের ইয়েতে ৪ ধরনের ক্লাউড ফান্ডিং হয়। তো আমি ওয়ান বাই ওয়ান একটু বলি। ১ম এ হচ্ছে যে ডোনেশন বেসড ক্রাউড ফান্ডিং। যে অনেক সময় অনেক প্রজেক্ট থাকে যেখানে আসলে যেটা হয় ডোনেশন বেসড দিতে হয়। যেমন একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে গো অ্যান্ড ফান্ড মি। এটা একটা ওয়ার্ল্ড এর পপুলার একটা মানে ডোনেশন বেস ফান্ডিং এর উদাহরণ। বাংলাদেশে খুব বেশি নাই। এজন্য আমি একটু ইন্টারন্যাশনাল লেভেলে যেগুলো গ্লোবাল ভালো সেগুলো উদাহরণ দিচ্ছি। হ্যাঁ? গো অ্যান্ড ফান্ড মি হচ্ছে ওয়ার্ল্ড এর পপুলার আরকি। এখানে মনে করেন আপনার একটা মানে আপনি একটা সোসাইটিতে একটা মনে করেন প্রবলেম আছে, বা তার একটা প্রবলেম আছে, আপনি কি করবেন, আপনার একটা ওয়েবসাইট বানাইতে হবে, কত কিছু লাগে সেটা দরকার না, আপনি এখানে রেজিস্টার করবেন, রেজিস্টার করে আপনি বলবেন যে হ্যাঁ ভাই এরকম মিডিল ইস্ট ডিসিসিতে একটা সমস্যা হয়েছে, বা এরকম আপনার একটা প্রবলেমের কথা আপনি বলবেন, বলার পর কি হবে, দে তারা কি করবে যে আপনার প্রবলেমটা শুনবে, শুনে তারা টাকা দিবে। তো এটার সুবিধা যেটা হচ্ছে আহ, এখানে will give some money without any return, তারা কোনো রিটার্ন চায় না, তারা কি জন্য বলে, এই ফান্ডিং এর হচ্ছে কি যে তারা আসলে ওয়ান টাইম আপনি দিয়ে দিবে, এন্ড দে উইল আস্ক ফর নো রিটার্ন। কি জিনিসটা ক্লিয়ার টু ইউ? গো এন্ড ফান্ডের আমি একটা ছোট ভিডিও দেখাই, খুব ভালো লাগছে আমার কাছে। ইট উইল টেক 1 or 2 মিনিট। দাঁড়ান আমি দেখাই যে একটা লোক কিভাবে এটা রেজ করছে, 1-2 মিনিটের ভিডিও। আই থিঙ্ক ইট উইল ভেরি হেল্পফুল হিউ, যে আসলে কিভাবে আসলে ওরা কাজ করে আর কি। ইজ ওকে উইথ ইউ? হ্যালো, হ্যালো। ইয়েস স্যার। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিই, তাহলে আপনাদের জিনিসটা সময় লাগলো একটু বুঝতে পারেন আর কি, যে আসলে কারণ শোনা যায়। There's many kids, nobody want to take them because especially the one who gonna die, nobody wants to deal with death, you know. So these kids, if we don't take them, they're gonna stay in the hospital or facility. There's no bond. There's nobody holding them, nobody talk to them. I always talk with my kids. Doesn't matter if blind or deaf, I always talk to them because I believe they are human beings, they have soul, they have feeling. And for the girl I have now, I mean the only communication by touching her and holding her, the only knows that somebody with her. In December 20, I was diagnosed with colon cancer and I have to go to the hospital to operate on me 1 day before my birthday. I was so scared. I am 62 years old. I was so petrified because I have nobody to go with me. I have to face the doctors. I have to go to the operation by myself and they say, where is your family? I have no family. Where is your wife? My wife passed away. Where is your son? Is my son handicapped? I was so scared. I felt what the kids felt. They are alone by themselves. It makes me do more for these kids because I was in their shoes. I mean, you imagine a little kid born with terminal illness and he's taken away from his mom and dad for maybe drug abuse or neglect. They're traumatized. They're scared. I mean, it take you from everybody that you know to put you somewhere else. Top of that, you are sick and you have terminal illness. I believe each kid has a right to have a family, mom and dad, brothers and sisters. And those kids in the system
They have nobody. Seems to be the world has forgotten about them. Nobody speaks for them. So those kids need to somebody to take them to their house, to make them have a family. I have brothers and sisters, somebody who's take care of them, loves them, and tell them, I am here for you. We'll go through this together, and give them security. Because really those kids, foster kids, anytime knock at the door, they think somebody's gonna take them away. They are not secure, and they need security and need permanent home for them they can call home. We are a human being. We should help each other. Doesn't matter what kind of help, financially, spiritually, medically, any help you can help, you should help, because we are a human being and we're supposed to help each other. Doesn't matter what color, what religion, what country. No, we see as a human being. Like this, we live in harmony and we'll be united, not divided. I will foster kids as long as I am healthy and provide good care for them. I mean, I consider them as my biological kids. I never think about them as a foster kids. And it really gives me great joy when I see them laughing and see a smile in their face. দেখলেন সবাই স্টোরিটা? হ্যালো হ্যালো, আর ইউ উইথ মি? Yes, sir. তো সো যেটা করতে হয়, আপনারা যদি এরকম সোসাইটিতে কন্ট্রিবিউশন করতে চান, ইউ হ্যাভ সাম ইনোভেটিভ আইডিয়া, সো ইউ ক্যান অলসো এরকম করে আপনি একটা প্রজেক্ট তৈরি করতে পারেন। যখন এখানে ইনভেস্টররা দেখবে যে ইউ আর ডুইং গুড থিং ফর দ্য সোসাইটি, তখন তারা যদি মনে করে যে ইন্টারেস্টেড, দে ক্যান মেক ইউ ফার্দার আর কি। তো সো এটা একটা খুব সহজ ওয়ে, যে ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে আসলে আপনি এখান থেকে ডোনেশন কালেক্ট করতে পারেন। তো সো এইগুলাকেই বলা হচ্ছে আসলে ডোনেশন বেসড ফান্ডিং। আমি কি বুঝাতে পারছি? জিনিসটা ক্লিয়ার টু ইউ রাইট নাও? হ্যালো হ্যালো, জিনিসটা ক্লিয়ার? ডোনেশন বেস ক্রাউড ফান্ডিং। হ্যালো হ্যালো, হ্যালো স্যার। Yes, sir. হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটু রেসপন্স করেন আর একটু গিভ সাম টাইম। আমাদের টাইমটা খুব ভ্যালুয়েবল। আপনার যত লার্ন সামথিং হোয়েন ইউ উইল জি গিভ স্যার। ইউর ফোকাস। হ্যাঁ, এখানে আমি যেগুলো বলতেছি এটা যদি একটু শুনেন, আপনার দেখবেন যে পরীক্ষার সময় পড়তে হবে না। আমি তো অনেক স্টুডেন্টের ফিডব্যাক নিতে, স্যার আপনি যে ক্লাসে বলেন এটা শুনি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং। তো এটা একটা ব্যাপার। আই অলসো পুট লট অফ এফোর্ট যে আপনাদের জিনিসটা বেস্ট একটা ভিডিও দেখানো, বেস্ট একটা সাইট নিয়ে যাওয়া, সো দ্যাট ইউ হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং বেটার আর কি। এমনি যদি পাওয়ার পয়েন্টের স্লাইড বানায় 2 লাইন বললে তো সবাই বানানোই যায় নাকি? কিন্তু একটা জিনিস গল্প বললে, স্টোরি বললে বলাটা একটু ডিফিকাল্ট নাকি? হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যালো, সো এখন Right, জিনিসটা বুঝতে পারছো? ডোনেশন বেসড। Crowdfunding হ্যাঁ donation based হ্যালো, একটু detailly বলেন স্যার আবার। হ্যাঁ হ্যাঁ, Crowdfunding সরি, donation based কিরকম হয় একটু বলুন। ডোনেশন বেসডটা তো হচ্ছে যে বেসড অন ডোনেশন। হ্যাঁ, আপনার কোশ্চেনটা আমি ক্লিয়ার শুনিনি, আবার একটু বলবেন? হ্যালো, ডোনেশন বেসড কিরকম হয় স্যার, এটা একটু জানা যাবে। যেমন ডোনেশন বেসড ডোনেশন বেসের একটা crowdfunding। অ্যালগরিদম দিলাম তো, গো অ্যান্ড ফান্ড মি, একটা ওয়েবসাইট, এই যে দেখাইলাম আপনাদের। আপনি যদি দেখেন, এখানে আপনি কি করতে পারবেন, একটা সাইন ইন করে আপনি একটা প্রজেক্ট খুলতে পারবেন। যে দেখেন এখানে হাজার হাজার প্রজেক্ট আছে। আমি জাস্ট দেখা, আপনারা দেখতেছেন এখানে যে আমি সাইন ইন করি, তখন কি করে ওই এখানে আপনি আহ, আপনার মনে করেন আপনার গ্রামের বা আপনার ইয়ার কোনো সমস্যা আছে, এই কথা আপনি বলতে পারেন, বা আপনি একটা এলাকায় মসজিদ করতে পারেন, বা একটা সাম চ্যারিটি করতে পারেন। তো ওইটা যদি ওদেরকে দেখান, তো ওরা কি করে, এই যে মনে করেন এই যে তার একটা ফার্মের জন্য তারা ইয়ে করতেছে, ফ্রেন্ড রেজ করতেছে, ও কি করছে, আপনি বলবেন যে আমি একটা এরকম ফার্ম, আমার এখানে আমি এই জিনিসটা করতে চাই, এটা আমাদের সোসাইটিতে কিভাবে হেল্প করবে, এই জিনিসটা করলে তখন মানুষ এটা শুনে আপনাকে ডোনেশন করে, দেখেন ডোনেট নাও। তো এই প্ল্যাটফর্মে একটা হচ্ছে কি, আপনি ডোনেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আরেকজন টিম থাকে, দে হ্যাভ লট অফ মানি, তারা কি করতে পারে, এরকম দেখেন অনেকে এরকম $10, কেউ $100, কেউ $25, অনেকে ফান্ড ডোনেশন দেয়। এবং ডোনেশনটার বেসিস কি, তারা আসলে কোনো রিটার্ন চায় না, যে হ্যাঁ তুমি এটা আছে না, আমরা ওই যে বলে না আল্লাহ রাস্তা দিয়ে দিচ্ছি, যে হ্যাঁ। তো সো এই যে জিনিসটা, যে আমরা আসলে ফর দ্য সেইক অফ সোসাইটি, হ্যাঁ, তো আমরা যে দিই, এই জিনিসটাকে বলা হচ্ছে ডোনেশন বেস ফান্ডিং। আমার একটা এরকম আমি একটা সোশ্যাল ওয়েলফেয়ার একটা ইয়ে করতে চাচ্ছি, প্রজেক্ট করতে চাচ্ছি, আমি কিন্তু এরকম একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমি টাকা কি জন্য রেজ করতে পারি। আমি কি বুঝতে পারছি? ইট ইজ এ প্ল্যাটফর্ম, দ্য মানে ফান্ড Yes, রেইজার, ঠিক তারা আছে। ফান্ড কালেক্ট করতে পারে, এবং যারা ডোনার আছে, ডোনাররা এখান থেকে টাকা দিতে পারে। আমি কি বুঝতে পারছি? আমাদের বাংলাদেশে যে অনেক এনজিও আছে, তারাও তো যে কাজটা করে সেটা তো করে, যেভাবে তাদের কিছু ইন্টারন্যাশনাল ডোনার থাকে। এই প্ল্যাটফর্মটা সেম জিনিস, ইন্টারন্যাশনাল ডোনারের মাধ্যমে ফান্ড রেজ করে আপনি বিভিন্ন ধরনের এরকম
মানব সেবা ইয়ে করতে পারেন, প্রজেক্ট করতে পারেন আর কি। জিনিসটা কি ক্লিয়ার বুঝাতে পারলাম আমি? হ্যালো হ্যালো ইয়েস স্যার, ক্লিয়ার। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর। তারপর হচ্ছে রিওয়ার্ড বেস ফান্ডিং। রিওয়ার্ড বেস ফান্ডিংটা কি? এখানে আসলে তারা আসলে রিওয়ার্ড চায় যে হ্যাঁ আমি আমি আই ওয়ান্ট টু ইনভেস্ট। রিওয়ার্ড বেস কি? ইট ইনভেস্ট ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউট কম্পারেটিভ এ স্মল অ্যামাউন্ট অফ মানি প্রজেক্ট রিটার্ন অফ সাম কাইন্ড অফ রিটার্ন। তারা কিছু রিটার্ন চায়, যেমন কি দেখেন কি কেস স্টার্টার। আমি একটা ওয়েবসাইট দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে কি কেস স্টার্টার যেটা আছে এটা কিন্তু খুব পপুলার। যে রাইটার আছে, মুভি মেকার আছে, এরা কিন্তু হাজার হাজার প্রোডাক্ট হয়েছে। এই যে দেখেন তারা কি পরিমাণ টাকা পাইছে। তো এখানে হয় কি যে এরা বিভিন্ন ধরনের, কেউ মুভি করতে চায়, কেউ বই লিখতে চায়, অনেকে অনেক ধরনের প্রোডাক্ট চাই। এখানে দেখবেন হাজার হাজার, এটা খুব মোস্ট পপুলার। আপনারা যদি গো থ্রু দেন কি কেস স্টার্টার, হ্যাঁ, অনেক ভালো ভালো রাইটার, টাকা নাই, সে বই লিখতে পারতেছে না, তখন এটার মাধ্যমে তারা কি করছে, রেজ ফান্ড করছে। তো ওইখানে এখানে হচ্ছে সেম থিং। এখানে আপনি আপনার প্রজেক্টের কথা বলবেন, মনে করেন এই যে ভার্চুয়াল আর্টিস্ট আছে, সে একটা প্রজেক্টের কথা বলছে, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। সে তার মানে এখানে সে কি করতে চাচ্ছে, সে তার প্রজেক্টের কথা বলে এবং তার মানে প্রজেক্টের গোল কি, এখানে টাকা কিভাবে রেভিনিউ ইনকাম করবে কি, এগুলো সে সুন্দর করে বলে, তার আইডিয়াগুলো খুব সুন্দর করে শেয়ার করে যে আমি এই প্রজেক্টে এই কাজটা করতে চাই। তো এটা শুনে ইনভেস্টর বলে ঠিক আছে, আমি তোমার এই কি জন্য বলে টাকা ইনভেস্ট করবো, কিন্তু এটার বিকল্প আই নিড সাম কন্ডিশন। আমার কিছু, তোমার আমি যদি 1 কোটি টাকা দেই, ইনভেস্টমেন্ট করি, তুমি আমাকে রিটার্নে কি দিবা? তখন ওরা ওদের সাথে কন্ডিশন দেয় যে হ্যাঁ আমি তাহলে আমার প্রফিটে 10% দিব। তো ও বলে যে না আমি কি জন্য করে তোমার কি জন্য বলে 10% মালিক বা 10% আমি কি জন্য বলে ইকুইটি দিয়ে দিব। এরকম বিভিন্ন ধরনের রিওয়ার্ড দিতে পারে, হয়তো স্টকে দিতে পারে, টাকায় দিতে পারে। তো বিভিন্ন ভাবে তাদের সাথে নেগোসিয়েশন হয়। হওয়ার পরে তারা কি করে, কি জন্য বলে আহ, কি জন্য বলে মানে ইনভেস্টমেন্ট করে। আমি কি বুঝতে পারছি? সো এইটাকে, এই যে প্ল্যাটফর্ম গুলো, এইটাকে বলা হচ্ছে আসলে রিওয়ার্ড বেস হচ্ছে আপনার ক্রাউড ফান্ডিং। এখানেও আপনি টেলে একটা ক্রাউডে বলবেন আপনার আইডিয়া সম্বন্ধে, এবং তারা ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু বিনিময়ে দে দে ওয়ান্ট সাম রিওয়ার্ড। এই রিওয়ার্ডটা হতে পারে হয়তো মানিতে হতে পারে, স্টকে হতে পারে, বা তারপরে পার্টনার করে নিলেন, পার্টনারশিপ হতে পারে। এটা আসলে যে যেভাবে চায় সেভাবে আপনি তাকে মানে যদি এগ্রিড হন তখন সেভাবে ওনার করে নিতে পারবেন আর কি। আমি কি জিনিসটা বুঝতে পারছি? ক্লিয়ার টু ইউ রাইট? রাইট না? দেন এখানে প্রচুর পরিমাণে প্রজেক্ট আছে যেখানে এরকম মানে হাজার হাজার প্রজেক্ট আছে যেখান থেকে মানুষ ডোনার বিভিন্ন ধরনের আইডিয়া দেয়, এবং এখান থেকে ইনভেস্টর, এবং ইনভেস্টর টাকা নেয়। আগে ডোনেশন বেজে কি ছিল, যে টাকা নিত না। এখানে হচ্ছে কি, সেইটার বিগেস্টে সে তার একটা প্রফিট নেয় আর কি। জিনিসটা ক্লিয়ার? হ্যালো? ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। আমি আর তারপরে যেটা আছে থার্ড থার্ড থিং, সেটা হচ্ছে আপনার ক্রাউড ইনভেস্টিং। ক্রাউড ইনভেস্টিং জিনিসটা কি? ক্রাউড ইনভেস্টিং হচ্ছে নাথিং এলস। এখানে আপনার, তারা কি করবে যে আপনার কাছ থেকে ইয়া নিবে, কি জন্য বলে আপনার সে ইনভেস্টমেন্ট করবে, কিন্তু সে কোনো টাকা পয়সা চায় না, সে কোনো পেমেন্ট চায় না, কিন্তু সে চায় আপনার শেয়ার। অনলি হি ওয়ান্ট, কি দেখেন এখানে নাম্বার অফ শেয়ার। ইনভেস্টর এই প্ল্যাটফর্মে আপনি একটা আইডিয়া দিলেন, সে আপনার কাছে বলছে ইউ ডোন্ট নিড টু গিভ এনিথিং, ইউ উইল গিভ সাম শেয়ার। আর যেটা হয়, আমি একটা নর্থ সাউথের একটা এরকম ক্রাউড ফান্ডিং প্রজেক্টে কাজ করছিলাম। তো ওইখানে যেটা হচ্ছে কি যে আপনি একটা প্রজেক্ট সাবমিট করবেন, তো সাবমিট হলে ও হ্যাপি হলে ও আপনাকে মনে করেন দিল, ধরেন আপনাকে 1 কোটি টাকা দিল, দেওয়ার পর বললো যে হ্যাঁ 1 কোটি টাকা দিল, তুমি কাজ শুরু করো, তোমার 10%-এর মালিক আমি। তা আপনি কি করলেন, 1 কোটি টাকা দিয়ে আপনি 3 মাস বা 6 মাস কাজ করেন, করার পর ইনভেস্টর আবার আসলো, আসার পর বললো হ্যাঁ তোমার প্রোগ্রেস ভালো, ঠিক আছে তোমাকে আমি আরো 2 কোটি টাকা দিচ্ছি, কিন্তু তোমার কোম্পানির আরো 20%-এর মালিক আমি। তখন সে করে 20%-এর মালিক হবে। এভাবে করে আপনি যত বেশি প্রোগ্রেস দেখাবেন, সে তত আপনাকে ইনভেস্টমেন্ট করবে, কিন্তু সে আপনার কাছ থেকে কোনো রিটার্ন চায় না, সে চায় আপনার নাম্বার অফ শেয়ার, নাম্বার অফ স্টক। এটাকে বলা হচ্ছে কি ক্রাউড ইনভেস্টিং। আমি কি বুঝতে পারছি? ইনভেস্টমেন্ট করে হচ্ছে অনলি দ্য ওনারশিপ অর নাম্বার অফ দ্য শেয়ার। যেমন এই যে এই যে একটা আছে কম্পানসিতো, এটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম করা একটা প্ল্যাটফর্ম, যেখানে এখানে এখন আপনার প্রজেক্ট গুলো আপনি ইয়ে করতে পারবেন। এবং এখানে যেটা হয় প্রজেক্টের দেখা যায় ওরা স্টকে দেয়, হ্যাঁ, নাথিং এলস। যে তারা, আপনি যদি বলেন যে হ্যাঁ কিভাবে যে হ্যাঁ ইয়ে করবেন, তখন সে কি করবে যে ভাই আমার আমার এটা এত টাকা স্টক, তো তুমি আমার মানে মানে এতগুলো শেয়ার নিতে পারো, 10%, 20%, এই শেয়ার গুলো নিতে পারবো। এই শেয়ার অনুসারে ইউ উইল বি দ্য, আপনি যদি ইনভেস্টর হন তাহলে আপনি ওনার ওই কোম্পানির ওনারশিপ নিতে পারবেন আর কি। আমি কি বুঝতে পারছি? হ্যালো? এবং এই যে আপনার যে কি জন্য বলে
ভেঞ্চার ক্যাপিটালিস্ট আপনারা তো এটা ভালো জানেন, এই ওরাও সাধারণত এই মুডেই কাজ করে। আমি কি জিনিসটা বুঝতে পারছি? হ্যালো, আপনার আইডিয়া, সে টাকা দেয় কিন্তু মালিক আস্তে আস্তে যত বেশি হয়ে যায় তত বেশি মালিক হয়ে যায় আর কি। দেখছেন? হ্যালো, এই যে আমি কোম্পানির ভ্যালুয়েশন কত, সে কোন ইনভেস্টার কত, ওই যে বলে না অ্যাঞ্জেল ইনভেস্টর বলে আর কি, হ্যাঁ, যে অ্যাঞ্জেল ইনভেস্টর আসে আইসে আপনার প্রোডাক্ট দেখে পছন্দ করে আর কি। কি বুঝতে পারলাম? হ্যালো, হ্যালো। শেয়ারের ভিতরে মালিকানা এরকম না? হ্যাঁ, মালিকানা, তারা হচ্ছে শেয়ারের মালিকানা, দে অ্যাকচুয়ালি দে বিকাম দ্য ওনার অফ ইউর দ্য শেয়ার। হ্যাঁ, আপনার মালিকানার ভিত্তিতে যেটা করে সেটাকে বলে ক্রাউড ইনভেস্টিং। আমি জিনিসটা বুঝতে পারছি এবং আমি এটা রিয়েল লাইফের উদাহরণ দিলাম, সো আমার মনে হয় জিনিসটা বুঝতে পারছেন নাকি? জিনিসটা ক্লিয়ার টু ইউ? হ্যালো, ক্লিয়ার স্যার। হ্যালো। আচ্ছা, থ্যাংক ইউ। লাস্ট হচ্ছে যে ক্রাউড ল্যান্ডিং। ক্রাউড ল্যান্ডিং মানে নামের সাথে বুঝে, ল্যান্ডিং মানে হচ্ছে ধার দেওয়া। তো এগুলো কি হয়, কিছু পিয়ার টু পিয়ার ল্যান্ডিং দেয়, যে একটু নামাজ হচ্ছে একটা মিনিট একটু ইয়ে করে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, সরি, নামাজের ব্রেক ছিল। হ্যালো, যে শুনে হ্যালো। আসছি স্যার। আমার এখানে মসজিদের পাশেই থাকে আমার বাসা আর কি, সো ইটস সাউন্ড ছিল আর কি। আচ্ছা, ক্রাউড ল্যান্ডিং জিনিসটা হচ্ছে সেম এজ হচ্ছে কি, আমরা যেমন বিভিন্ন সমবায় সমিতিতে ধার দিই অনেক সময়, এই জিনিসটা আর কি পিয়ার টু পিয়ার ল্যান্ডিং। এটা হচ্ছে কি আসলে আমরা অনেক সময় কি একটা সমবায় সমিতি করি, করলে কি হয়, এখানে তো কোনো মর্গেজ দিতে হয় না। অনেক সময় আমরা এরকম ল্যান্ডার আর ব্রোকারের সাথে আসলে অনেক সময় আমরা টাকা ধার দিই, কিন্তু এখানে যেটা হয় কি, ওদের ইন্টারেস্ট রেট অনেক হাই থাকে। কি হয় না যে অনেক সময় গ্রামের অনেক সময় অসহায় গরিব মানুষ এরকম অনেক সময় সমিতিতে যায় ধার নেয় আর কি। এই জিনিসটাই আসলে আমরা ডিজিটালি ট্রান্সপোর্ট করছি, যেটাকে বলা হচ্ছে কি যে ক্রাউড লেন্ডিং। হ্যাঁ, এখানেও আপনি অনলাইনে এরকম আপনি কি করবেন, যে লেন্ডিং ক্লাব আছে, যেমন একটা উদাহরণ দিই, এখানে গেলে পরে ওরা কি করবে, ওইখানে আপনি, আচ্ছা এটা বাংলাদেশের জন্য রেস্ট্রিকশন লেন্ডিং কার্ড এটা ইয়ে করছে। এখানে হয় কি যে ওই আপনি কি করবেন, ওই লোনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন ওই ওই ক্লাব থেকে ওরা অ্যাপ্রুভ করে দিবে। দিলে পরে তখন যেটা হয় যে, সো যেটা হয় কি যে তখন ইট উইল ওয়ার্ক। তো সো
ক্রাউড লেন্ডিং হচ্ছে কি অনেকটা সমবায় সমিতির মতো আপনার কি জন্য করে মানুষকে টাকা পয়সা ধার দেওয়া আর কি। তো আমার এটা একটু ইয়ে হয়ে গেছে যে কোনো কারণে এক্সাম্পলটা আই এম নট শোয়িং, বাট আমি হয়তো নেক্সট ক্লাস হয়তো আমি আই গেট ব্যাক টু। কিন্তু কনসেপ্টটা তো বুঝতে পারছেন যে এটা হচ্ছে অনলাইনে আপনার টাকা পয়সা লেন্ডার এন্ড বড়োয়ারের একটা প্ল্যাটফর্ম যেখানে অনলাইন টাকা পয়সা ধার দিতে পারেন। কারণ আমি বিকাশেও কিন্তু এই জিনিসটা করে, বিকাশেও কিন্তু আপনারা এখন কিন্তু চাইলে উইদাউট মর্গেজ টাকা ধার নেওয়া যায়। আমি কিন্তু এবার বিপদে পড়ছিলাম, আমি কিন্তু বিকাশ থেকে 5,000 টাকা নিয়েছিলাম, তারপর ওরা ইনস্টলমেন্টে ফেরত দেওয়া যায়। তো এই যে দেখেন আপনার পেমেন্ট দেখে সে কিন্তু আপনাকে একটা মানে টাকা ধার দিচ্ছে এবং একটা ইন্টারেস্ট নিচ্ছে আর কি, আপনি আবার ফেরত দিচ্ছেন। তো এইটাই এই যে প্ল্যাটফর্মটা এটাকে বলা হচ্ছে ল্যান্ডিং ক্লাব। কি আপনারা কেউ নিচ্ছেন এরকম বিকাশ থেকে বা ইয়ে থেকে এনিওয়ান? হ্যালো, একে বলে স্যার ক্রাউড নিয়েছে, লেন্ডিং। তো রাইট। বাংলাদেশে এরকম আছে, বেশ আমিও একটা দেখছিলাম যে আপনি নগদ 10,000 টাকা কিছু করে এখনই ধার পাবেন আর কি। পরবর্তীতে দেখলাম যে ওরা বলে ভোটার আইডি কার্ডে অ্যাপ্লাই করে, বাংলাদেশে এরকম কিছু আছে সোশ্যাল, আপনি গেলে ওখানে আপনার প্ল্যাটফর্মে দিবে, দেওয়ার পর কিংবা আপনার ভোটার আইডি কার্ড দেন, এই সে ভেরিফিকেশন করে তারপর বলে যে আপনাকে 10,000 টাকা দিব কিন্তু 3,000 টাকা সুদ আর কি। হ্যাঁ, তখন 3,000 টাকা সুদ তো অনেকে দিতে চায় না, তখন নেয় না আর কি। তো এটার বড় ব্যাড এফেক্ট হচ্ছে অনেক সময় লোনের ইন্টারেস্ট রেট অনেক বেশি হয় আর কি। তো সো জিনিসটা মোটামুটি 4টা জিনিস একটু বোঝার চেষ্টা করেন। ডোনেশন বেস ক্রাউড রয়েছে, ইট ইজ অলরেডি ফ্রি, মানুষ ডোনাররা ফ্রি করে। তো যে তারা হয়তো কি যেন বলে, সো এটা হচ্ছে ক্রাউড ফান্ডিং, যে আপনি ক্রাউডে বললেন আপনি ভালো কিছু করতে চান, দে ওয়ান্ট টু অ্যাকচুয়ালি ইনভেস্ট অন দ্যাট, হ্যাঁ, এন্ড উইদাউট এনি রিটার্ন। আর ক্রাউড বেস ফান্ডিং কি, দে অনলি ইনভেস্ট ইন ইউর প্রোডাক্ট অর আইডিয়া অর ইন ইউর বিজনেস, যেটাকে আপনি তার বিনিময়ে তাকে কিছু রিওয়ার্ড দিবেন, হয়তো আপনি তারা কিছু আপনি যে প্রফিট করবেন হয়তো প্রফিটে 50% দিবেন, অথবা ইউল তারা যেভাবে চায় এটা রিওয়ার্ড সেভাবে আপনি তাকে দিবেন। এটাকে বলে রিওয়ার্ড বেস ফান্ডিং। আর ক্রাউড ইনভেস্টিং মি, যে তারা আপনার কাছে কিছুই চায় না, শুধু আপনার শেয়ার চায়, আপনি একালেই তাকে শেয়ার দিবেন, আর কি যেন বলে মানে মালিকানা চায় আর কি। হ্যাঁ, তো ইন রিটার্ন দে ওয়ান্ট দ্য নাম্বার অফ শেয়ার। এটাই হচ্ছে যে এই ক্রাউড ইনভেস্টিং এর মেইন জিনিস। আর যেটা হচ্ছে ক্রাউড লেন্ডিং যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যেখানে আপনার বড়োয়ারা ল্যান্ডারের একটা প্ল্যাটফর্ম, যারা ইন্ডিভিজুয়ালি আপনি লোনের অ্যাপ্লাই করতে পারেন, তখন আপনার তারা যদি তাদের ইন্টারেস্ট রেট অনুসারে আপনি এগ্রি করলে দে উইল গিভ ইউ দ্য লোন আর কি। তো এগুলো হচ্ছে কি অল্টারনেটিভ টু ব্যাংক লোন, আমাদের ব্যাংকের যে ট্রেডিশনাল লোন সেগুলোর অল্টারনেটিভ। জিনিসটা মোটামুটি ক্লিয়ার টু ইউ? ক্রাউড ফান্ডিং জিনিসটা ক্লিয়ার? হ্যালো, হ্যালো, জিনিসটা ক্লিয়ার টু ইউ? আচ্ছা, ঠিক আছে। পরীক্ষা কিন্তু কনফিউজ করে দিতে পারে ডোনেশন, রিওয়ার্ড, ক্রাউড এন্ড ক্রাউড লেন্ডিং। আমরা নামগুলো দেখে আপনার বুঝতে আমার মনে হয় জিনিসগুলো ক্লিয়ার হবে। তারপর সেকেন্ড এখানে জিজ্ঞাসা আরেকটা আছে, ক্রেডিট অ্যান্ড ফ্যাক্টরিং। যেটা হচ্ছে কি ক্রেডিট অ্যান্ড ফ্যাক্টরি কি, আপনারা তো জানেন ফ্যাক্টরিং, আপনারা জানেন না যারা ডিসকাউন্টিং এ কাজ করছেন অনেক সময়, ডিসকাউন্টিং আছে না, যে একটা সাপ্লায়ারের কিছু ইনভয়েস আছে, আবার বায়ারের কিছু কিছু ইনভয়েস আছে যাদের সাথে রেগুলার কাজ হয়। এখন সে কি হলো, বায়ার তাকে ওয়ার্ক অর্ডার দিচ্ছে আগামী 7 মাসে আমাকে এইগুলো ডেলিভারি দিতে হবে, প্রতি মাসে তুমি বিল করো। এখন সে কি করছে, এই 7 মাসের ইনভয়েসটা আর একটা কোম্পানির বিক্রি করে দিল অ্যাডভান্স, যে আমার কিছু কোম্পানিতে ইনভেস্টমেন্ট লাগবে, আমার কিছু টাকা লাগবে। সে কি করলো, মনে করেন সে এখানে 7 মাসের ইনভয়েস মনে করেন 7 লাখ টাকা দিল, এই 7 লাখ টাকার ইনভয়েসটা সে কি হলো, একটা কোম্পানিতে বিক্রি করে দিল, যে 7 লাখ টাকা দেওয়া লাগবে না, তুমি আমারে কি জন্য বলে 6.5 লাখ টাকা দাও, 50,000 টাকা তুমি লাভ রাখো। তো ওরে এর বিনিময়ে সে এককালীন 7 লাখ টাকা পেয়ে গেল। আর এই যে যে তাকে ইয়েটা দিল, লোনটা দিল 6.5 লাখ টাকা, সে কি করলো, তার কাছে ইনভয়েস গুলো আছে এজ এ গ্যারান্টি, সেইগুলো প্রতি মাসে এই বায়ারের কাছ থেকে এই টাকাটা সে কি করলো, আহ, আহ, প্রতি মাসে বিল করে করে সে 7 লাখ টাকা নিয়ে নিল। যেটা আমাদের এখানে এলসি ডিসকাউন্টিং বলে, আপনারা তো শুনছেন নাকি? হ্যাঁ, রিসিভেবল ফ্যাক্টরিং বলেছে। হ্যাঁ, হ্যাঁ, ফ্যাক্টরিংও বলে, এইটাই ফ্যাক্টরিং। এই যে দেখেন এটার নামই হচ্ছে ফ্যাক্টরিং। হ্যাঁ, এই যে দেখেন ফ্যাক্টরিং। এই জিনিসটা এখন অনলাইনে করা যায়। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে বিল ফন্ট। এই বিল ফন্টে যদি আপনারা যান, এইখানেও আপনি ইচ্ছা করলে আপনার ইনভয়েস গুলো যদি আপলোড করে দেন যে হ্যাঁ আমার এগুলা অথেন্টিক ইনভয়েস, তাহলে ওই ইনভয়েসের এগেনস্টে তারাও আপনারে কি জন্য বলে ইয়ে করে দিবে আর কি, কি জন্য বলে মানে দে উইল গিভ ইউ সাম ফান্ড। এটা নাম চেঞ্জ হয়েছে, ভেন ক্যাপিটাল হয়ে গেছে। এইখানে কি হয় যে আপনি কিছু ক্যাপিটাল চান, প্রায় ডিজিটাল রিসিভেবল, যে আপনার আহ, যে রিসিভেবল গুলো আছে, আপনার যে কিছু ইনভয়েস আছে সেগুলো আপনি এরকম এখানে সাইন আপ করবেন, করে আপনি আপলোড করে দিবেন, আপলোড করে রেখে সে আপনার টাকাটা দিয়ে দিবে আর কি। তো সো এই এই এর ফলে হবে কি, যে একটা ইন্ডিভিজুয়াল অনেক সময় একটা ভালো অ্যামাউন্টের মানে ক্যাপিটাল সে সে ক্যাপচার করতে পারে থ্রু দিস প্ল্যাটফর্ম আর কি। আমি এই জিনিসটা বুঝতে পারছি? হ্যালো, হ্যালো,
Hello. Is it clear to you? Hello. ইয়েস স্যার। হ্যালো। হ্যাঁ, কেউ কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যালো। কি কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো। না স্যার, কোনো কোয়েশ্চেন নেই। আচ্ছা, ঠিক আছে, আমি ওয়েট করতেছি। তাহলে এইটা আমার মোটামুটি কি জন্য ফাইন্যান্সিং গেল। ফাইন্যান্সিং এর পরে আমাদের অ্যাসেট ম্যানেজার। অ্যাসেট ম্যানেজারকে আমরা বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাসেট ম্যানেজ করি। যেমন কি হয়েছে যে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে সোশ্যাল ট্রেডিং। সোশ্যাল ট্রেডিং জিনিসটা কি? সোশ্যাল ট্রেডিং জিনিসটা হচ্ছে কি, আপনি একজন এক্সপার্ট, তারে কি করবেন, কি করলে এক্সপিরিয়েন্স ট্রেডার, তারে বলবেন যে ভাই তুমি যে ট্রেড করো আমরা ওইটা ফলো করতে চাই। এবং তুমি যেটা করবা আমি সেটাই কিনবো। আছে না, আমাদের আছে অনেকে আছে, যেমন আমাদের আমি যেটা শুনছি ইসরায়েলে যারা ইসরায়েলি লোকজন পিপলটা নাকি অনেক মানে যে বিজনেসই করে সেটা নাকি খুব প্রফিটেবল হয়। তারা কি ওয়ার্ল্ডে তো সবচেয়ে বেশি মনে করেন ওই যে নাকি নোবেল প্রাইজ পাইছে সায়েন্সে হচ্ছে যে ইসরায়েলিরা। তখন সবাই বলে যে ফলো দ্য ইসরায়েলি, কারণ ওরা যেটা করে সেটাই প্রফিটেবল হয়। এখন আছে না যে এক্সপার্ট ট্রেডার থাকে, তার অনেক দিন ধরে ভালো মনে করেন কোন শেয়ারে ইনভেস্ট করলে ভালো হয় না হয় সেটা ইয়ে করে। তখন আপনি করেন ভাই আপনি যেটা, আমার কিছু শেয়ার আছে আপনারা দিয়ে দিলাম, আপনি যেটা কিনেন আমারও একটু কিছু কিনে রেখেন, আর আপনার যা লাভ আছে আমার লাভ দিন। কি এরকম হয় কি না বলেন? হ্যালো। 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 হ্যাঁ এরকমই হয়। হয় স্যার। হ্যাঁ, এরকম হয়। তো এই যে জিনিসগুলো এইটা এখন ডিজিটালি করা যায়। এটা একটা সুন্দর অ্যাপ আছে ইটরো, আমি দেখাই। ইটরোতে আপনি কি করবেন, আপনি আপনার ফান্ড দিবেন, ফান্ড দেওয়ার পরে ও কি করবে, ওইখানকার যে এক্সপার্ট আছে সে কি করবে আপনার ট্রেড গুলো করে দিবে। এর ফলে হবে কি যে আপনার তো নলেজ দরকার নেই, ওই লোকের এক্সপার্টের হেল্প দিয়ে ইউ ক্যান আর্ন সাম মানি। হ্যাঁ, আমি একটু ভিডিও দেখাই, জাস্ট ইট টেক মোর দেন লেস দেন মানে 50 সেকেন্ড আর কি। দেখেন। Steve and Dave use eToro to invest in the financial markets. Steve does research on global investment opportunities. Dave does research on how to become a level 60 wizard. Steve follows the feed for the latest market news. Dave follows the feed for the latest cat videos. Steve has a watch list for promising investments. Dave has a watch list too. So why is Dave just as good an investor as Steve? It's because Dave used eToro's copy trader to automatically replicate Steve's trading activity. Whenever Steve makes a trade, Dave does too. Trade like a Steve with eToro, the world's leading social trading platform. এই জিনিসটা কি বুঝতে পারছেন এখন? হ্যালো। একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে কি যে আপনার ওই যে এক্সপার্ট থাকবে সে যেটা ট্রেড করবে, ওই আরেক আপনি যদি ওইটাতে সাবস্ক্রাইব হন, সেম ট্রেডিংটা আপনিও করতে পারবেন। জিনিসটা ক্লিয়ার টু ইউ রাইট নাও? হ্যালো। হ্যাঁ হ্যালো। স্যার, ক্লিয়ার স্যার। এইতো। তো এইটাকে বলা হচ্ছে সোশ্যাল ট্রেডিং। হ্যাঁ, তো এটা একটা ওয়ান টাইপ অফ হচ্ছে যে আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট। হ্যাঁ, আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট। সেকেন্ড থিং হচ্ছে রোবো অ্যাডভাইস। রোবো অ্যাডভাইস কি, যে এখন যে শেয়ার মার্কেট যেগুলো আছে রোবটের কি হয় যে উই হ্যাভ রোবট ফাইন্যান্সিয়াল, যেটা আমি একটু আগে দেখেছিলাম যে 64% পিপল আর বিলিভিং রোবটস মোর দেন হিউম্যান। মানুষের চাইতে রোবটের বেশি ট্রাস্ট করে। এখন আমরা কি চ্যাট জিপিটি বেশি ট্রাস্ট করি, চ্যাট জিপিটি ভুল করলেও ট্রাস্ট করি আর কি, নাকি? সো থিংস ইজ দ্যাট যে রোবট, এই যে রোবট কি করে, সে কি করে মানে অ্যানালাইজ করুন, কার কাছে ডাটা আছে। সাপোজ আমাদের বাংলাদেশের মনে করেন 300 কোম্পানি আছে আমাদের ঢাকা স্টকসে। 300 কোম্পানির মনে করেন এবং বছরের সবসময় কোন সময় সবচেয়ে দাম কম ছিল, কোন সময় বেশি ছিল, এগুলো সবসময় মনে রাখা সম্ভব না। কিন্তু এই যে রোবো অ্যাডভাইসের কাছে, তার কাছে ডাটা আছে। সে ডাটা দেখে সে বলতে পারে যে হ্যাঁ দিস ইজ দ্য বেস্ট টাইম টু বাই, কারণ এই সময় এই হোল বছরে সবচেয়ে কম দামে মার্কেট গিয়েছে। বা ওকে যত প্যারামিটার দিবেন ওই প্যারামিটার বেস করে সে কি করবে আপনাকে অ্যাডভাইস করবে। যেমন জাপানিজরা, তারপর জার্মানিরা এইসব খায় এরকম। জার্মানি যেমন রবো ওয়েলস আছে, বা জাপানি একটা আমি একটা দেখাই আপনাদের, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার। ওটা ওদের রবো অ্যাডভাইজার টুলস আছে, ওটা ইউজ করে ওরা দে মেক সাম প্রফিট আর কি। তো ভালো নাকি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ টেকিং আওয়ার প্লেস নাকি? এই যে দেখেন জাপানিজ বিবি, এটা আমি আপনাদের যেগুলো দেখাচ্ছি ওয়ার্ল্ডের বেস্ট অ্যাপ্লিকেশন দেখাচ্ছি আর কি, সো দ্যাট ইউ হ্যাভ এ ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং। Revolution in wealth management. In a landmark battle between human and artificial intelligence, AI program AlphaGo has shocked the world after defeating a human champion in the game Go. Artificial intelligence is transforming the wealth management industry as well. Korea's quarterback is in the center of such revolution. Do you want to increase your wealth
but don't know where to invest. Quarterback provides automated investment services that allocates your wealth and monitors your portfolio for you. Quarterback's investment solution implements machine learning and big data to offer optimized asset allocations that adapt quickly to changing market conditions. We offer asset allocation algorithms that allow you investing across various asset classes to ride out market turbulences and generate stable returns. At Quarterback, protecting client assets is a top priority. Through our risk monitoring system, we continue to monitor your investments. No matter where you are and how busy you are, our algorithm never stops working for you. We make asset allocation easy and simple for you. Quarterback, your personal financial navigator. Quarterback Investments. কি দেখলেন আপনারা কোয়ার্টারব্যাকটা? এখন কি জিনিসটা ক্লিয়ার হয়েছে আপনাদের? রোবো অ্যাডভাইজারের ব্যাপারটা? হ্যালো? হ্যালো? জিনিসটা ক্লিয়ার টু ইউ? হ্যালো? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। জিনিসটা ক্লিয়ার টু রোবো অ্যাডভাইজার জিনিসটা ক্লিয়ার টু ইউ? হ্যালো? হ্যালো? মানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের জায়গা রোবট নিয়ে নিচ্ছে আরকি, হ্যাঁ? হ্যালো? হ্যাঁ স্যার। আপনি একটু brief দেন স্যার এই ব্যাপারে। হ্যাঁ, হ্যাঁ। আপনি একটু brief দেন স্যার রোবো হ্যালো? হ্যালো স্যার। আচ্ছা। তারপর যেটা হচ্ছে পার্সোনাল ফাইন্যান্সিয়াল এক্সপেন্স ম্যানেজমেন্ট। পার্সোনাল এক্সপেন্স কি যে আমাদের যে ডেইলি এক্সপেন্স থাকে সেগুলো আমরা ম্যানেজ করতে পারি না। যেমন আমাদের কি হয় যে আমাদের প্রতিদিনের খরচ থাকে না লাইফে যে আমাদের প্রতিদিন আয় ব্যয় আমরা কত টাকা ইনকাম করি মাসের শেষে তো টাকাও থাকে না নাকি? তো এইজন্য কি হয় যেরকম কিছু পার্সোনাল ফাইন্যান্স এর জন্য বেশ কিছু টুলস আছে যেগুলো আসলে ইউজ করে যে হ্যাঁ, আমার প্রতিদিনের আর যে আমাদের প্রতিদিনের খরচ-বরচের হিসাব কি এগুলো রাখার জন্য। একটা ছোট ভিডিও দেখেন, ভেরি ইন্টারেস্টিং। দেখা যায়? Libiamo negli eti calici che la bellezza infiora e la fuggevol ora si inebria voluta. Anybody, any money, more. Cause when you a boss, you could do what you want. Yeah. Yeah. সো এই ধরনের কিছু অ্যাপস আছে যেটার মাধ্যমে পার্সোনাল ফাইন্যান্স করা যায় আরকি, হ্যাঁ? আরেকটা আমি ছোট আরেকটা দেখাই যেটা আসলে খুবই পপুলার সেটা কুইকেন। কুইকেন খুব পপুলার একটা পার্সোনাল ফাইন্যান্স টুল যেটা দিয়ে আপনার Thanks for choosing Quicken. This video will give you an overview of how Quicken works and help you get started. You can always find this and other videos by clicking on the video button or checking the help menu. Let's jump right in with an example. If your household has multiple checking accounts and a few credit cards, you may need to visit multiple websites to see your balances and activity. Now you'll be able to connect all these accounts to Quicken. Once you're set up, you can go get all your latest information with one click. Information from all your accounts is downloaded, and your transactions are automatically categorized. Once categorized, you'll find out what categories you're spending in. For example, instantly find out how much you're spending on restaurants or groceries, no matter who paid or what account or card was used. Everything comes together in one view, and you can see where your money really goes. You can also customize these categories to fit your specific needs. Once you've got everything categorized, you can really start to take control. Set up a household budget to plan and monitor your spending, analyze your spending by category,
or over time. Or create your own custom report for tax time with one click. Once you have everything in Quicken, you'll have a truly simple and comprehensive view of your money. Now, you're ready to take your first step. Go ahead and add your accounts. মোটামুটি বুঝতে পারছেন তো নাকি? কুইকেন যেটা হচ্ছে আপনার পার্সোনাল এক্সপেন্স ম্যানেজ করার যে সিস্টেম সেটা হচ্ছে পার্সোনাল ফান্ড ম্যানেজমেন্ট, বিভিন্ন অ্যাপস আর দেয়ার, এগুলো হচ্ছে পার্সোনাল ফান্ড ম্যানেজমেন্ট। জিনিসটা ক্লিয়ার টু ইউ? হ্যালো হ্যালো আচ্ছা, তারপর যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং, যে এরকম ইনভেস্টিং ব্যাংকিং, যে আপনার অনেকগুলা মনে করেন ইউ হ্যাভ লট অফ মানি। এখন আপনি কি করতে চান, যে যদি আপনাদের জিজ্ঞেস করি যে বাংলাদেশে কোন ব্যাংকে টাকা রাখলে আমি এফডিআর এর রিটার্ন বেশি পাবো, বলেন। আই হ্যাভ এ ওপেন কোশ্চেন ফর ইউ। বলেন, আমাদের বাংলাদেশে তো প্রায় 60-70টা প্লাস ব্যাংক আছে, হ্যাঁ। হুইচ ব্যাংকে রাখলে আই উইল গেট দ্য বেস্ট, কি জন্য বলি, রিটার্ন অন ফিক্সড ডিপোজিট? বলেন, আপনাদের কেউ আছেন, ব্যাংকার আছেন কেউ? এনিওয়ান? হ্যালো 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 স্যার। না স্যার, রিটার্ন নাই আমার। এগুলা হ্যাঁ সাধারণত হ্যাঁ বেশি রেট, মানে অ্যাগ্রেসিভ রেট দেয়, যেগুলা বিলো ক্রেডিট রেটিং, যেগুলো আছে এই র্যাঙ্কিং এর নিচে যেগুলো আছে ক্রেডিট রেটিং হ্যাঁ এর, হ্যাঁ এগুলা সাধারণত বেশি অ্যাগ্রেসিভ রেট দেয় অনেক সময়। এগ্রেসিভ রেট, ইউ আর যেমন রাইট, ইউ রাইট। আমি একবার খুঁজছিলাম, আমার পার্সোনালি বলি, আমার ওয়াইফ সব 10,000-20,000 টাকার এফডিআর করছিলাম, খুব ভালো রেট দিতেছিল। পরে 6 মাস পর শুনলাম যে ব্যাংক নাকি বন্ধ হয়ে যাবে, পরে আর টাকাই দেয় না আর কি। অনেক কষ্ট করে টাকা পেয়েছি আর কি। সো ইউ আর রাইট, আমি জাস্ট আমার প্র্যাকটিক্যাল গল্প বললাম। তো এই যে জিনিসগুলো, এই ডিল রুম করে এই জিনিসগুলো করে, যে ইউ হ্যাভ লট অফ মানি। এখন যেটা করতে হবে যে আসলে আপনার এই টাকাটা আসলে মানে কতখানি আসলে কোথায় ইনভেস্ট করলে ভালো, আপনি কি সঞ্চয়পত্র করবেন, এফডিআর করবেন, কিভাবে করলে ইউ উইল গেট দ্য বেস্ট রেজাল্ট। এই ধরনের সাম টুলস আর দেয়ার, তারা আপনার এরকম অ্যানালাইসিস করে বলে দিবে যে আসলে আপনার টাকাটা কোথায় কিভাবে টাকা ইনভেস্ট করলে ইট উইল গিভ ইউ দ্য বেস্ট রেজাল্ট। আমি কি বুঝতে পারছি? হ্যালো 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 হ্যাঁ স্যার। জি সো জি। এইগুলাকে বলা হচ্ছে যে এখানে আছে মানে আমার কাছে ডিলর ইনভেস্টমেন্ট ব্যাংকিং। তো এইখান থেকে আপনারা এরকম এই টুল ইউজ করে ইউল নো যে কোথায় আসলে Welcome to DealRoom's online product ইনভেস্টমেন্ট demonstration. করতে হয়। This video It's a very data is left good uncaptured. প্রোডাক্ট আর কি, যে প্রোডাক্টটা আসলে আপনাকে হেল্প করবে আর কি। Today I will show you how DealRoom creates a better experience for you. You're able to এখান থেকে drag and বেনিফিট drop করে, files right from এখান থেকে আপনি ফাইল the দিবেন, suggested আপনার ডাটা ফাইল সেই saves your অ্যানালিসিস করে বলে দিতে buyers হবে and also কোথায় দিলে for time a lot of much for that মানে ইনভেস্টমেন্ট হয়, কোন রিটার্ন কোথায় হয়, কি অ্যাক্টিভিটি হয়, সব সে আপনাকে or any other সুন্দর করে value মনিটর করে বলে activities. দিতে পারবে আর কি। জিনিসটা কি বুঝতে পারলাম? And হ্যালো, again, আই এম নট গেটিং দ্য মানে জাস্ট আমি হাই লেভেলে দেখাচ্ছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার আর কি। আমি বললাম না, সিইং ইজ দ্য বিলিভিং, যত বেশি দেখবেন তত বেশি আপনার ব্রেনে মনে থাকবে। আমি এই জন্য আমি গিভিং সাম এক্সাম্পল। হ্যাঁ, ইট ইজ ওকে নাও, জিনিসটা ক্লিয়ার টু ইউ? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। Yes. আচ্ছা আচ্ছা। সো তাহলে তো মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে গেল যে আসলে একটা হচ্ছে যে ইনভেস্টিং, তাহলে মোটামুটি ফাইন্যান্সিয়াল অ্যাসেট ম্যানেজার, সোশ্যাল ট্রেডিং, রোবো অ্যাডভাইজার, পার্সোনাল ফান্ড ম্যানেজমেন্ট আর ইনভেস্টমেন্ট ব্যাংকিং, চারটা জিনিস মোটামুটি আমি মনে করি ইউ হ্যাভ বেটার আন্ডারস্ট্যান্ডিং রাইট নাও, নাকি? আমাদের এখন তো মোটামুটি আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, নাকি? হোয়াট ডু ইউ থিঙ্ক? হ্যাঁ আচ্ছা, স্যার। তারপরে যেটা আছে সেটা হচ্ছে পেমেন্ট সম্বন্ধে ইউ জিনিস না, যে লট অফ পেমেন্টস আর হ্যাপেন। হ্যাঁ, আমাদের ওয়ার্ল্ডে যত সবচেয়ে বেশি চলে হচ্ছে যে পেমেন্টস অ্যাপস। আমি এখানে যদি আপনাদের এখানে দেখালাম যে পেমেন্টস এর জন্য কিন্তু আমাদের সবচেয়ে বেশি অ্যাপ চলে। হ্যাঁ, আপনারা তো জানেনই যে যত পেমেন্টের যত বড় বড় প্রসেসিং নেটওয়ার্ক আছে, হ্যাঁ, এই বিশাল বড় নেটওয়ার্ক আছে, সারা ওয়ার্ল্ডে কত $1 ট্রিলিয়ন ট্রানজাকশন হয়। এবং এই যে অ্যাপসগুলোই সবচেয়ে পরিচালিত। বিকাশ আমাদের যে বাংলাদেশে এখন হচ্ছে মোবাইল ওয়ালেট আছে, হ্যাঁ, ডিজিটাল ব্যাংকিং আছে, অল আর ইউজ ফর পেমেন্ট। কে এম আই রাইট অর রং? হ্যালো, তো সো আপনারা তো এগুলো খুব মানে ভালো জানেন আমার সাথে। সো এবং আমার যদি বলেন, আমি একটা উদাহরণ দিতে পারি যেটা আমি পার্সোনালি ইউজ করছিলাম এবং এটা খুবই হেল্পফুল। সেটা আমি যদি বলি এখানে, যেমন আপনারা যদি পেমেন্টের করেন, এখানে একটা আছে ট্রান্সফার ওয়াইজ। এটা খুব ভালো একটা পেমেন্ট, যদি বাইরে করতে চান, এর আগে রিয়েল ভিউ দেয় আর কি। হ্যাঁ, যে ট্রান্সফার ওয়াইজ, এটা যদি আপনারা জান যে আমাদের এই এক্সচেঞ্জ রেটটা ওরা রাইট দেয় আর কি। আমি জাস্ট দেখাই, ট্রান্সফার ওয়াইজ এখন চেঞ্জ হয়ে গেছে, ওয়াইজ হয়ে গেছে, ট্রান্সফার ওয়াইজ। হ্যাঁ, জাস্ট আমি দেখি পুরোনোটা কি রিরেট করে না করে না, আমি জাস্ট মেকিং শিওর।
এই যে এটা হচ্ছে wise.com। এখানে যে দেখবেন যে আমাদের যে রেট আছে ইউএসডি বিটিডি মানে কাছাকাছি থাকে, ওরা কি করে আপনাকে একটা মেক শিওর দেয় যে হ্যাঁ এটা 24 ঘন্টার জন্য এই রেটটা আপনি পাবেন। এর ফলে কি যে আপনার যদি এই যে এক্সচেঞ্জ রেট যেটা আছে এই রেটটা যাতে ফ্ল্যাকচুয়েট করবে না, গ্যারান্টি দেন 12 ঘন্টার জন্য গ্যারান্টি দিয়ে দিছে। এটা দিয়ে সারা ওয়ার্ল্ডে ট্রেড করতে পারবেন, এই কাছাকাছি রেটে পান। তো আমরা দেখছি যখন আপনি যে ট্রাভেল করতে যান দেখবেন যে আপনি এক রেটে পাবেন, কিন্তু যখন যাইতে যাবেন আরেক রেট, সবসময় লুজার হই। কিন্তু এইসব সাইটের মধ্যে করলে তারা আসলে এইসব জিনিসগুলো ফ্লেকচুয়েশনটা ওরা খুব সুন্দরভাবে ম্যানেজ করে আর কি। আমরা তো চাই যে কি জন্য করে এখানে মানে আমার টাকাটা যাতে সেফ থাকে বা আমরা লুজ না হই নাকি ফাইন্যান্সিয়ালি যে এক্সচেঞ্জ, এই ক্ষেত্রে যেরকম wise.com ইজ এ ভেরি গুড একটা ফাইন্যান্সিয়াল সার্ভিস। আমি বুঝতে পারছি? হ্যালো, জিনিসটা ক্লিয়ার টু ইউ রাইট নাও? হ্যালো হ্যালো, অল পেমেন্ট অফ দ্য ব্লক চেন এন্ড ক্রিপ্টোকারেন্সি, এটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে বলছি। ক্রিপ্টোকারেন্সি এখন পেমেন্ট করা যায়, ঠিক না? ব্লক চেনের ব্যাংক আছে, আছে, আপনি কিন্তু ক্রিপ্টোকারেন্সি পেমেন্টও করা যায়। তো সো ইউ নো দিস থিং, আমরা লাস্ট ক্লাসে কভার করছি। ইউ নো আদার ফিনটেক, এছাড়াও বিভিন্ন ধরনের ফিনটেক আছে পেমেন্টের জন্য। পেমেন্টের জন্য তো লটস অফ ফিনটেক কোম্পানি আর দেয়ার। এই দেখেন এটা হচ্ছে ফিনটেকের পেমেন্টের জন্যই, শুধু পেমেন্টের জন্য ডেডিকেশন ইকোসিস্টেম। দেখেন এই যে দেখেন ভিসা হইতে শুরু করে এমন কিছু নাই, সোয়াইপ হ্যাঁ, ই ওয়ালেট হ্যাঁ হইতে শুরু করে দেখেন কত বড় বিশাল মানে হচ্ছে যে মার্চেন্ট এবং কনজিউমার জন্য বিশাল পেমেন্টের জন্য অ্যাপস আর কি। এটা মোটামুটি ক্লিয়ার টু ইউ রাইট নাও? হ্যালো, কোনো কোশ্চেন আছে সোফা? বলছিলাম কি হ্যাঁ বলেন স্যার, এক্স্যাক্টলি কোনো বই কি আছে যেটার জন্য আমরা এই আইটিটা পড়ে মানে বুঝতে পারি এরকম কিছু? বই তো আছে, আপনার তো সিসা বই আছে এবং এগুলো প্রত্যেকটা রেফারেন্স বই আছে। হ্যাঁ বই তো আছে, বই তো রেফারেন্স বই তো অবশ্যই আছে, অল আর অ্যাভেলেবল। সিবি থেকে স্যার যেটা পাচ্ছি আমরা, এটা তো আসলে বই না, এটা তো ইয়ে আছে মানে শর্ট করছে। বুঝতে পারিনি আপনার কোশ্চেন। হ্যালো স্যার বলতেছি আইসিবি থেকে আমরা অনলাইনে যেটা পাচ্ছি এটা তো জাস্ট কোশ্চেন পেপার টাইপের। না, আপনি মনে হয় রাইট জায়গাতে পান না। হ্যাঁ জাস্ট আপনার নক করেন, আই আই উইল হেল্প ইউ। প্রত্যেকটারই তো বই আছে, আমি তো ওয়েবসাইটও তো দিয়ে দিছি আপনাদের। আপনার আমার মনে হয় ইউ আর ডুইং দ্য ফার্স্ট ক্লাস উইথ মি মনে হয়। এই যে ICB.com, এখানে আইটি গভর্নেন্সে ঢুকবেন। আইটি গভর্নেন্সে ঢুকলে এখানে এই যে স্টাডি ডকুমেন্টে যাবেন, এখানে প্রত্যেকটারই বই আছে। আপনারা তো আমি জানি এই সাইটের রেট কত, হিট কত কেউ দেখেনও না, আমাদের অনেক ব্যস্ত মানুষ তো ইউল। এখানে তো সব এই যে আমি যা ক্লাসে পড়াই, যে ফিনটেকে যা পড়াচ্ছি, যে ভ্যালু ফিনটেক, সব বুকস আর দেয়ার। আপনারা তো মানে ইউ আর ভেরি নলেজেবল এবং আপনাদের সময়ও নাই আর কি, কিন্তু সব ইনফরমেশন আছে, কিন্তু আপনাদের সময়টা পাওয়া খুব কঠিন আর কি। এই যে দেখেন ভ্যালু অফ ফিনটেক, খুব ভালো ডকুমেন্টেশন, আই অলরেডি প্রোভাইড ইউ সো ইউ ক্যান গো থ্রু। কিন্তু আমি তো দেখি এই একটা রেট কত রেট হয়, আমি সিস্টেম থেকে দেখতে পারি। এবং আপনাদের এখানে যে কি জন্য সিসার যে বইয়ের গুলো আপনার কিনতে হবে না, এখানে ক্লিক করলে এই সিসা বই যা আছে সব এখানে ডাউনলোড দেওয়া আছে। পরীক্ষার বাইরে আসে না, আমি তো পরীক্ষার কোশ্চেনও দেখি, কিন্তু আপনারা এই ডকুমেন্ট পড়লেও এখানে সব আছে। এখন আপনি যদি বলেন স্যার নাই, তাহলে তো আমি আপনার কথা এগ্রি হইলাম না আর কি। আমি বুঝতে পারলাম এখানে সব মানে বইয়ের সিসা বইয়ের লেটেস্ট ভার্সন যেটা আছে মানে 27 না 28, পুরো বই সহ দেওয়া আছে। আমি নিজে উঠাইছি, আমি নিজে তো জানি। এখন আপনি আমার বলেন কি আমি আপনার ভুল বলতেছি নাকি? না স্যার ঠিক আছে এটা। তাহলে আপনি বলতেছেন, তাহলে আপনার কোশ্চেন উত্তর পাইছেন? হ্যালো, হ্যাঁ পেয়েছি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। আচ্ছা, তারপর আমরা শেষ করে দিই, আমাদের আরেকটু পরে পরীক্ষা আছে। তাহলে মোটামুটি আমরা এটা অল্টারনেটিভ ব্লক চেন ফিনটেক সম্বন্ধে জানতে পারলাম। আর কিছু ফিনটেক আছে ইন্স্যুরেন্স টেক্স, যে ইন্স্যুরেন্স করার জন্য ইন্স্যুরেন্স কোম্পানির যে পলিসি, যেমন টেলিকো আছে, এখন অ্যাপস বানায় ফেলেছে, অ্যাপস এর মাধ্যমে আপনি পলিসি করতে পারবেন। হ্যাঁ, তো যেমন এই যে লেমনেড, এরা হ্যালো লেমনেড, এরাও এর মাধ্যমে যেটা করবেন ইন্স্যুরেন্স করা যায়। আপনার চান যে আপনার বিড়ালের বা আপনার যে কোনো কিছুর একটা ইন্স্যুরেন্স করতে, বিড়াল, গাড়ি, লাইফ, আপনি কি করতে পারবেন এখানে অনলাইনে বসে আপনি ইন্স্যুরেন্স করতে পারবেন এবং এটা ইনস্টলমেন্টটা আপনি অনলাইনে ফিল আপ করতে পারবেন। তো সো এটা একটা ভালো ব্যাপার, কারণ আমাদের যদি একবার যদি ইন্স্যুরেন্সের যদি ব্রোকারের সাথে যদি দেখা হয় তাহলে তো লাইফ শেষ নাকি। আপনাদের তো অনেক মজার মজার গল্প আছে নাকি। আমার একবার গল্প হয়েছিল যে আমার একজন একটা ক্যালেন্ডার দিছিল আর কি, ইন্স্যুরেন্স ব্রোকার জানতাম 6 মাস আমার পিছনে
লাগিয়ে রাখছে যে ভাই একটা ইন্স্যুরেন্স করেন, ভাই আমার পছন্দ হবে তখন আমি করব, ঠিক না? তো সো এইটাই আপনার কারো কাছে না যায় আপনি কিন্তু অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবেন, অনলাইনে অ্যাপ্লাই করে অনলাইনে আপনি এখান থেকে পেমেন্ট সব হিসাব টিসাব সব আপনি অনলাইনে পাবেন। তো এইগুলো হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির সুবিধা আর কি। তো সো এই ধরনের বেশ কিছু ইন্স্যুরেন্স স্টেক কি জন্য বলে অ্যাপস আর দেয়ার, ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে যেগুলো আসলে আপনাকে সহজে আপনি ইউ ক্যান ক্লেম দ্য ইন্স্যুরেন্স। এসে কি বুঝতে পারছি? তারপর বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন এন্ড কম্পারেটিভ সাইট আছে যার মধ্যে আপনি ইয়ে করতে পারেন, ট্রিভাগো আছে, ট্রিভাগো থেকে আপনি কি করতে পারেন, একটা যে কোনো জিনিস যদি ইয়ে করতে চান, মানে আপনি কোনো ফ্লাইটের ইয়ে জানতে চান, বা গুগলও আছে, ও যদি বলে আপনি সে কি কম্পেয়ার করে দেয় যে আমি আসলে মানে কোন জায়গায় গেলে ভালো হবে। মানে এর ফলে হয় কি যে আপনি মনে করেন যে কোনো জায়গায় একটা হোটেলে চেকিং করতে চান বা যে কোনো জায়গায় যেতে চান, আপনার টাইম দিলে ও বলতে পারে যে কোন এয়ারলাইন্সের কোন ফ্লাইটটা সস্তা, কোন হোটেলটা সস্তা, এগুলো কিন্তু সে সুন্দরভাবে আপনার বলে দেয়। এর ফলে হয় কি আপনি ফাইন্যান্সিয়ালি বেনিফিট হলেন আর কি। এপ্রিলে আপনি মনে করেন ট্রাভেল করতে চান একটা জায়গায়, যে আপনি দিলেন একটা এলাকার, তখন একটু সে প্রাইস কম্পেয়ার করে দেয়। এর ফলে কি করবে, আপনি বেস ডিলটা পেলেন আর কি। যে আপনি মনে করেন এই যে মনে করেন এই হোটেলে চেকিং করতে চান, দেখবেন যে বিভিন্ন সাইডে বিভিন্ন রেট দেওয়া আছে, ও রেট দেখে সে কম্পেয়ার করে আপনাকে বলে দেয় কোনটা হচ্ছে সবচেয়ে ভালো রেট আর কি। আসলে বুকিং দেখেন যে ও বলতেছে যে এইটাতে সবচেয়ে ভালো ডিল পাবেন, এটাতে ডিল পাবে, এটাতে এই সুবিধা পাবেন। তো সো সেই করে কম্পেয়ার করে আপনাকে গিভ ইউ দ্য বেস্ট আসলে ফাইন্যান্সিয়াল অফার আর কি। তো এটা একটা ফাইন্যান্সিয়াল সার্ভিস যার মাধ্যমে আপনি জানতে পারেন কোথায় কম রেট আছে। আপনি তো এখান থেকেও জানতে পারবেন, মনে করেন আপনি গুগলে সার্চ দিলে গুগলও বলে দেয়, যেমন ঢাকা টু কি জন্য এখন সবাই কোথায় যায় ভাই, ঢাকা টু কোথায় যান আপনারা, ব্যাংকক নাকি? হ্যালো, ব্যাংকক যদি যাই, জাস্ট এয়ারপ্লেন এয়ার টিকিট যদি দেই, বা ও কিন্তু অটোমেটিকলি সে আপনারে গুগলও একটা সার্চ করে বলে দেয় যে কোন কোনগুলোতে প্রাইস দেখতেছেন, এই যে বলে দিতেছে আপনারা। হ্যালো, দেখতেছেন? হ্যালো হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার, এইটার মাধ্যমে দেখতেছি আপনি স্যার। ইউ উইল গেট যে আসলে কোন প্রাইসে আপনি সবচেয়ে ভালো সার্ভিস পাবেন আর কি। হ্যাঁ, তো so এই জিনিসগুলো আপনার এখন মানে হেল্প ইউ টু আসলে ফাইন্যান্সিয়ালি এই জন্য করে আপনার টাকাটা রাইট জায়গায় ইনভেস্টমেন্ট করতেছেন, যে আপনি এই জিনিসগুলোকে এখন টেকনোলজির মাধ্যমে ইউ আর ভেরি এভেলেবল, আপনার কম্পারিজন করতে হবে না, তারাই কম্পারিজন করে দিচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছেন? নিশ্চয়ই ক্লিয়ার টু ইউ? আচ্ছা, তারপর লাস্ট হচ্ছে বিভিন্ন ধরনের আইটি এবং টেকনোলজিতে বিভিন্ন ধরনের ফিনটেক আছে, যেমন এইটা একটা ফিনটেক দেখেন যে কি জন্য সোলোভিস প্রেডিক্ট। হ্যাঁ, এইটা একটা ফিনটেক, ওরা বিভিন্ন ধরনের আপনার ইনভেস্টমেন্ট সিনারিও দিয়ে সেই ইয়ে করে দিবে, বলে দিবে যে কোন ইনভেস্টমেন্টটা রিস্ক, কোনটাতে রিস্ক নাই। এটা খুব পপুলার একটা আইটি বেসড টুল, এবং যেটা আসলে এই যে আপনার অ্যাসেট ওনার আছে, যে সেই অ্যাসেট ওনারে বলে দিতে পারবে যে আপনি কোন প্রোডাক্টটা কিনলে আপনার আসলে এখন বেনিফিট হবে, কখন মানে সো দে ক্যান অ্যাকচুয়ালি লট অফ প্যারামিটার দিয়ে, তাদের কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ইন্টেলিজেন্স দিয়ে সে আসলে আপনাকে বলে দিতে পারে যে এই ইনভেস্ট করলে কত রিটার্ন হবে না না হবে আর কি। তো সো এই দিস ইজ ডিফারেন্ট টাইপ অফ সার্ভিস যেগুলো আপনারা এখন নিতে পারেন, এবং এখান থেকে আপনার যে কোন প্রোডাক্টটা আসলে এখন পারচেস করলে বেটার হবে না হবে, অ্যাসেট ওনারের জন্য এবং অ্যাসেট ম্যানেজ করার জন্য কোন সলিউশনটা ভালো, এই জিনিসগুলো এর মাধ্যমে সহজে ম্যানেজ করা যায় আর কি। তো সো এই যে আপনার আইটি বেস যে ইনভেস্টমেন্ট হয় বা ইয়ে হয়, সেটার জন্য এই সাইটটা ওয়ান অফ দ্য বেস্ট সাইট আর কি। তো এই ধরনের ফাইন্যান্সিয়াল সার্ভিস উই ক্যান টেক ফ্রম দ্য সিস্টেম। অ্যান্ড ফাইনালি বিভিন্ন ধরনের আদার ফিনটেক সার্ভিস আছে, এখন নতুন নতুন অনেক ফিনটেক সার্ভিস আর দেয়ার। হ্যাঁ, যেমন অনেকে টেলিসাইনিং একটা কোম্পানি আছে যারা আপনার যেটা করে যে আপনার কোনো কিছু সিকিউর ডকুমেন্ট ডেলিভারি করার জন্য ওরা আসলে হেল্প করে আপনার, যে হ্যাঁ আপনার ডকুমেন্টটা যে সিকিউর আছে, সিকিউরিটি দেয় আর কি, যে হ্যাঁ এটা ভেরিফাই করে দেয় যে হ্যাঁ আপনি যে মানে ডিজিটাল আইডেন্টিটির জন্য। তো এই ফাইন্যান্সিয়াল সার্ভিস, আপনি যে কোনো ডকুমেন্ট, যে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করবেন, সে কি করবে, এই কাস্টমারকে সে ওই জিনিসটা কনফার্ম করে যে হ্যাঁ দিস ইজ দ্য রাইট পার্সন, কোনো মানে এখানে কোনো হ্যাকার বা মানে আনঅথরাইজ পার্সন নাই। এই ধরনের সার্ভিস আপনি ফাইন্যান্সিয়ালি নিতে পারেন। তো এই ধরনের বিভিন্ন ধরনের লট অফ ফিনটেক্স আর দেয়ার, আমি এই নিয়ে আপনার সারা রাত গল্প বলতে পারবো, জাস্ট আমি গিভিং সাম এক্সাম্পল। সো আমার এগুলো হচ্ছে মোটামুটি হাই লেভেলে ফিনটেকের গল্প আর কি। তারপর মোটামুটি ক্লিয়ার যে একটা ছিল ফাইন্যান্সিং, ক্রাউড ফাইন্যান্সিং এর বিভিন্ন টাইপ নিয়ে পড়লাম, অ্যাসেট ফাইন্যান্সিং, পেমেন্ট এবং আদার ফিনটেক। হ্যাঁ, বিভিন্ন ধরনের অনেক ধরনের ইনোভেটিভ ফিনটেক্স ইজ দেয়ার, এবং আমাদের সবচেয়ে বড় ফিনটেকের উদাহরণ হচ্ছে বিকাশ, যেটা আমি বললাম। বিকাশের সিটিওর সাথে কথা হয়েছিল, তো ওনারা যেটা বলছে যে আমাদের যে সারা বাংলাদেশের যতগুলো ব্যাংকগুলো সারাদিনে যা ট্রানজেকশন করে একদিনে, তার চেয়ে বেশি ট্রানজেকশন ও বিকাশ করে। বিকাশ বিকাশ সো পাওয়ারফুল।
বিকজ কি ওরা যেটা বলছে তারা আসলে ইনোভেটিভ কোম্পানি, ওদের মেইন জিনিসটা ছিল দে ওয়ান্ট টু ফেল ফাস্ট, যে আমাদের যে কোনো আইডিয়া আমরা প্রথমেই কাস্টমারের কাছে শুনি তার কি প্রবলেম, এটা সলভ করার জন্য আমাদের যা লাগে আমরা ইমপ্লিমেন্ট করি। আমরা মনে করি উই আর দ্য কোম্পানি ফেল ফাস্ট। আমরা লট অফ ফেলার দেখছি, দ্যাটস ওয়াই বিকাশ এখানে আছে আর কি। তো এই জন্যই বললাম যে ইনোভেশনের একটা বড় ব্যাপার ইমপ্লিমেন্টেশন এবং আগে যাওয়া মার্কেটে। সবার মাথায় আইডিয়া আছে, কিন্তু কে আগে যেতে পারে, হি উইল আসলে টেক দ্য লিড। তো মোটামুটি আমাদের ফিনটেকের গল্পগুলো কেমন লাগলো আপনাদের কাছে সোফার? হ্যালো, ভালোই স্যার, ভালো লাগছে ক্লিয়ার হয়েছে? হ্যালো, আচ্ছা। স্যার, ভালো মানে লাগছে এটা স্যার। হলো ফাইন্যান্স রিলেটেড বিষয়গুলো এখানে আসছে না, ফাইন্যান্স রিলেটেড বিষয়গুলো সব হ্যাঁ, একদম এখন আমি আপনাদের ছোট পরীক্ষা দেই, তার পরীক্ষা ভিতরে যত বড় দিবেন তত সবকিছুই আপনাদের আসছে। তত আপনারা অত বেটার ইয়ে করতে পারবেন। পরীক্ষার জন্য আমরা আসি, চলেন লেটস হ্যাভ এ পরীক্ষা, এবং যারা ভালো করবেন টপ প্রথম 3 জনের জন্য আমার আচ্ছা, পক্ষ থেকে গিফট আছে আর কি। গিফট পাইছেন না? যারা পান না এরকম ইয়াটা কেউ একটু আছে? আর একটু বলেন তো। আমি জানি বলছি যে বলছিলেন ইয়াটা এখন পরীক্ষা নিব, পরীক্ষাতে যারা ভালো করবে তার জন্য গিফট আছে আর কি। হ্যাঁ, যে পরীক্ষার জন্য বলতেছি, পরীক্ষা আমি একবারও দিতে পারি না, এই কেসটা আমরা এখানে ঢুকতেই পারি না এই এটা জন্যই তো আর কি। টেকনোলজিক্যাল সমস্যা, এটা আপনার শিখতে হবে। হ্যাঁ সেটা ভাই, ইউ না হ্যাভ এটা টু। বলেন ওই যে তাহলে কি হ্যাঁ কি হ্যাঁ জানি হ্যাঁ, এটা এটা ওই স্যার আপনি কাহুট কাহুট কি হবে, হ্যাঁ কাহুট ডাব্লিউ কাহুট ডাব্লিউ আমি ডাব্লিউ বলে দিতেছি, কাহুট। অসুবিধা নেই, বলে দিতেছি, অসুবিধা নেই। আমি আবার হেল্প করতেছি, অসুবিধা নেই। আপনাদের জন্যই তো আমরা নাকি। কাহুট না লাইব্রেরি। গতবার জাস্ট একটা সেকেন্ড, আমি একটু বের করতেছি। এই যেটা আপনারা যেটা করবেন, এখানে প্রথমে যেটা আমি দেখাই, আপনাদের ওয়েবসাইট থেকে ক্রোম যদি ব্রাউজার থাকে, ক্রোম ব্রাউজার থেকে আপনারা যেটা করবেন যে www.kahoot IT তে যাবেন। এই যে দেখাচ্ছি আপনাদের, দেখা যাচ্ছে সবাই? হ্যাঁ এই স্যার, যে দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার, হ্যাঁ এগুলো স্যার, দেখছে যে যাচ্ছে স্যার। www.kahoot.it তে যাবেন। এই যে এখানে যখনই ক্লিক করবে তখনই স্টার্ট হলেই আপনারা এখানে এরকম www.kahoot.it তে এরকম ক্লিক করলে ব্রাউজারে, এই যে kahoot.it তে গেলেই সে কি করবে, আপনার এখানে এই যে এরকম একটা গেম পিন দিবে, এরকম একটা স্ক্রিন আসবে, যেখানে আপনি এই পিন নম্বরটা দিবেন। এই যে আমার এখানে একটা পিন নম্বর আছে 141905551, মানে আপনি এখানে দেবেন কি 1149, তারপর কত ভুলে গেল, 1490005, তারপরে কত 31 না নাকি, আমি আরেকটু চেক করে আসি। এটা হচ্ছে 13, সরি 13 দিয়া আপনি জাস্ট এন্টার দিবেন। এটা দেখুন আপনার একটা নাম আসবে, নাম বলবে, এখানে একটা নাম দিলেন, আমি দিলাম পলাশ। পলাশ দিয়ে আপনি জাস্ট ওকে দিবেন। দিলে কি করবেন, আপনার স্ক্রিনে এটা আপনি করতে পারবেন, এরকম আসবে যে এটা এভাবে এখানে সিস্টেমে আসবে। এই যে দেখেন আমার এখানে চলে আসছে। এই জিনিসটা করতে হবে আর কি। আর না হলে আমার এখানে একটা বারকোড স্ক্যানার আছে, এইটা দিয়েও আপনি সহজে ঢুকতে পারেন। আপনি এখানে পিন কোড দিতে হবে না, দুই ভাবেই ঢুকা যায়, মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, যে কোনো কাজ থেকে ঢুকা যায়। আমি মাত্র আমার মোবাইল ল্যাপটপ থেকে দেখাইলাম। জিনিসটা এখন কি বুঝতে গেছে না এখনো কঠিন হচ্ছে? হ্যালো, না স্যার, ঠিক আছে। ইজি আছে। ঠিক আছে, এটা তো খুব সহজ একটা জিনিস, টেকনোলজি। হ্যালো, তো সবাই পারতেছে, আপনি একা পারতেছেন না, তাহলে তো এটা আপনার অবশ্যই বোঝা উচিত যে হয়তো আমার কোনো জিনিসের সমস্যা আছে। দেখেন এখানে অলরেডি 10-15 জন লগ ইন করে ফেলছে। কি যে লগ ইন করতে পারতেছে না, এখন কি জিনিসটা ক্লিয়ার টু ইউ? হ্যালো, অলরেডি দেখেন আমার এই সিস্টেমে অলরেডি 13 জন লগ ইন করে ফেলছে আর কি। আমরা তো, শুরু করে ফেলবো। আর 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 30 সেকেন্ডের মধ্যে যারা জয়েন করতে পারে তারা পরীক্ষাগুলো দেন, পরীক্ষা দিলে এগুলো আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই হেল্প করবে আর কি। আর প্রথম 3 জনের জন্য গিফট আছে আমার পক্ষ থেকে।
পিন গেম নাম্বার গেম পিন চাচ্ছি, গেম পিন 1490513 14905 13 14905 তারপরে 13 12 12 no 13 0 আচ্ছা 14905 13 12 বলতেছে না, কত বলতেছে। ঠিক আছে, তাহলে রেডি, আপনারা শুরু করবো। হ্যালো, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কোশ্চেন আপনারা 30 হ্যাঁ স্যার, সেকেন্ড করে সময় পাবেন, সময় পেয়ে অ্যান্সার করা শুরু করে দেন। হ্যাঁ, ওকে, বেস্ট অফ লাক। মাঝে মাঝে না মহিলাদের কথা মনে বিরক্ত লাগে স্যার। আমি একটা কাজের মধ্যে আছি, এর মধ্যে শুরু করছি মহিলা। 20 সেকেন্ড আছে, 20 সেকেন্ড, সরি, একটু সময় কম একটু করতে হবে। ইনভেস্টর বড় আর লেন্ডার, হ্যাঁ, বড় ল্যান্ড করে কোনটা? এটা কি পিয়ার টু পিয়ার লেন্ডিং হতে পারে? হ্যাঁ, আমি জাস্ট বললাম কানেকশন ইনভেস্টর বড় উইদাউট, হ্যাঁ, ট্রেডিশনাল ব্যাংক, যেটা কোনটা হতে পারে সেটা। ইন্স্যুরেন্স ট্যাঙ্ক, ডিজিটাল ব্যাংকিং, এটা হবে কি পিয়ার টু পিয়ার লেন্ডিং। ভেরি গুড। ঢুকতে পারছি। রবো অ্যাডভাইজার, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, সো ইন্স্যুরেন্স কোম্পানির জন্য কোনটা হয়? হ্যাঁ, একটু আগে আমরা দেখাইছি, যেমন লেমোনাইড যেটা আছে, এটা কি ইন্স্যুরেন্স টেক না রেক টেক? কোশ্চেন 4টার মধ্যে প্রথম 2টা বের করে ফেলবেন, যে 2টা হবে না। হ্যাঁ, পে টেক আর ওয়েল টেক হবে না, এই 2টার মধ্যে কোনটা? তাহলে আপনারা অনেক ভালো অ্যান্সার করতে পারবেন। ফ্রড যদি ডিটেক্ট করে সেটার জন্য কি হতে পারে? এটা আপনার হয়তো এখানে রিস্ক টেক আছে, তারপরে রেক টেক আছে, এই দুটোর মধ্যে একটা হবে, চিন্তা করেন তাহলেই হবে। ঠিক আছে, রিস্ক টেক, ভেরি গুড। Compliance and financial regulations. Compliance and financial রেক টেক, ভেরি গুড। এগুলো কমন সেন্স ইউজ করবে, অনেক সময় কোয়েশ্চেন না আসলে ইউ ইউজ ইউর কমন সেন্স।
ডাইরেক্ট ট্রান্সফার করে, হ্যাঁ, উইদাউট এনি ইন্টারমিডিয়েট, সেটা হচ্ছে ব্লক চেইন বা ক্রিপ্টোকারেন্সি, হ্যাঁ, এটা ডিজিটাল পেমেন্ট আর কি, ইউজ করতে পারে আর কি। সেলিম সাহেব কে? হ্যাঁ, তারা তো নরনই যায় না নাকি? রিস্ক কি আছে? ফিনটেকের কি রিস্ক আছে? এটা কি সাইবার সিকিউরিটি থ্রেট বাড়াইতে পারে, ঠিক না? এক্সেস টু দ্য ফাইনাল সার্ভিস হইতে পারে আর কি, হ্যাঁ, ওই যে লাল আর কি যেন হলুদ এর মধ্যে একটা হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে হলুদ নাকি? ঠিক আছে। ফার্স্ট টাইপ অফ ক্রাউড ফান্ডিং আছে, ইনটেনজিবল রিওয়ার্ড দেয়, হ্যাঁ, বিভিন্ন কন্ট্রিবিউশনে। ট্রানজিবল, ইনটেনজিবল মানে আছে না, যে কোনটা, এটা কি রিওয়ার্ড বেস হবে না ইকুইটি বেস বা ডোনেশন বেস? ডোনেশন তো ফ্রি দিয়ে দেয়, ইকুইটি হচ্ছে যে ইকুইটি ইয়া করে, হ্যাঁ। আর রিওয়ার্ড বেস কি হইতে পারে? এই দুটোর মধ্যে একটা হইতে পারে, হ্যাঁ, যে লাল আর কি যেন নীলের মধ্যে একটা দিয়ে দিতে পারেন। তো এরকম কোশ্চেন 4টা করলে প্রথমে 2টা আপনি ফেলাই দিবেন, যে 2টা জানেন যে হবেই না, তারপরে 2টার মধ্যে যদি কনফিউজ থাকে চিন্তা করে বেটার অ্যান্সার করবেন। তো যারা পরীক্ষা দিচ্ছেন, হোয়াটস ইউর ফিলিং? ইট ইজ গুড। হ্যালো হ্যাঁ ফায়সা, না ফায়সা আপনার আর শহীদুল হায়দার, কংগ্রাচুলেশন, আপনাদের নাম্বারগুলো একটু শেয়ার করেন। আমি আপনাদেরকে জন্য ছোট্ট একটা গিফট দিচ্ছি আর কি। বিকাশ নাম্বারটা একটু দিয়েন, আমার পক্ষ থেকে একটা ছোট গিফট। এইটা আসলে টোকেন অফ লাভ, ইট ইজ নট নাথিং দ্যাট। আমরা কে কত পাইলাম এটা কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়, দেখা যায়, দেখা যাবে না কেন? দেখাচ্ছি, অসুবিধা নেই, আমি দেখাচ্ছি। আপনার কি কত পাইছেন সব আমাদের এখানে ওই যে কাহাউটে দেখা যায়। এখানে একটা রিপোর্ট আছে, রিপোর্ট অপশনে গেলেই মনে করেন এই যে আপনি পরীক্ষা দিয়েছেন, যে এখানের মধ্যে 22 জন পরীক্ষা দিয়েছেন মনে হয় টোটাল, হ্যাঁ, 22 জন অ্যাটেন্ড করছিলেন, 22 জন প্লেয়ার ছিল। এই দেখছেন কে, সেলিম 100 হাসিবুল হায়দার 90%, ফায়সা 70%, হ্যাঁ, কে কত পাইছে সবারই দেখা যায়, সবাই দেখতেছে, সবাই স্ক্রিনে দেখা যায়। হ্যালো, এবং কোন কোশ্চেনটাতে হ্যাঁ মানুষ স্যার দেখা অ্যান্সার যায়। করে নাই, অনেকে অ্যান্সার করতে পারে না, কোনটাতে কোশ্চেন কঠিন হয়েছে, কেউ ফিনিশ করতে পারে নাই, সেগুলো দেওয়া আছে আর কি। এবং কোশ্চেনে কে কত পার্সেন্ট অ্যান্সার করছে, কত পার্সেন্ট, মানে 4টা কোশ্চেন ডিফিকাল্ট ছিল, রাইট অ্যান্সার করতে পারে নাই, এবং কোনটাতে কি অবস্থা, হ্যাঁ, এগুলো আর খুব কি জন্য আপনি এক্সপ্যান্ডেড ভিউ দেখতে পারবেন। দেখতেছেন কে কোনটা অ্যান্সার করছে, কোনটাতে খারাপ করছে, সবই দেখা যাচ্ছে। কি আপনি প্রশ্ন উত্তর পাইছেন নাকি পান নাই? হ্যালো হ্যালো, পাইছি পাইছি নাম পাইছি। আমরা কি নিজেরা ট্রাই করতে পারি না? এটাই আর কি। হ্যাঁ, আপনি ইউজ করতে পারেন। তাহলে আপনাদের কে কে আছেন যে ক্লাস, আপনাদের রোজা নিয়ে সারাদিন কষ্ট নিয়ে ক্লাস করছেন, আসলে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড নাকি? 17 পাইছি। Yes, ও হচ্ছে ফয়সল সাহেব, না ফয়সল সাহেব ইয়ে করি আগে। কারণ ফিনটেকে অনেক মজার জিনিস আছে, এগুলো আপনাদের শিখা উচিত। কারণ এটা আসলে পার্সোনালি আমি বলবো, ইউ লার্ন ফ্রম ইট। এটা আসলে হয়তো পরীক্ষা পাশের জন্য এটা হয়তো আপনার কাছে খুব বেশি সিগনিফিকেন্ট না, কিন্তু ফিউচারে কিন্তু এই ফিনটেক ইজ দ্য মানে মার্কেট আর কি। এখানে যদি আপনারা ভালো করতে পারেন, দেয়ার ইজ এ গুড ফিউচার ফর ইউ আর কি। কি আমি আপনার ভুল বিভিন্ন বললাম? ক্লাসের কুইজ গুলা, হ্যাঁ, এগুলা যদি বিভিন্ন ক্লাসের কুইজ গুলা কি আমরা একটু একসাথে পাবো কিনা? হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু পাবেন পাবেন। আমি একসাথে করার জন্য একটা ওয়েবসাইট বানাচ্ছি। তো আমি একটা কোশ্চেন করছিলাম, ওটা কি ফ্রি দিব না টাকা দিব, কেউ আর উত্তর দেয় না। বুঝছেন? আপনারা বা আর হচ্ছে যে আছে না যে এটা বলছে দুনিয়ার সবচেয়ে প্রিয় খাবার কি, জিজ্ঞেস করছে আর কি। স্যার খানা। আমি বলছি তার চেয়ে আচ্ছা জিনিস কি, সবচেয়ে প্রিয় জিনিস কি? বলে যে স্যার ফ্রি কা খানা। তা আপনাদের অবস্থা হচ্ছে যে সবকিছু ফ্রি চাইতে চান আর কি। নাথিং কি যেন বলে, টাকা দিয়ে নিতে চান। আমি যদি বলি যে ভাই 100 টাকা দেন আমার ওয়েবসাইটটা একটু ডেভেলপ করি, তখন আর দিবেন নাকি? তখন কি বলবেন? স্যার লাগবে না নাকি? হ্যালো, না স্যার দিব। দিবেন? এই যে একজন 100 টাকা দিবে বলছে, আচ্ছা। ফয়সল সাহেব আর ইয়ে বাইরে পাঠাইয়া দিছি আপনাদের দুজন রে, আর এখন আরেকজন আছে কে, আর 0136। ঠিক আছে, দিবেন শুনছি, তাহলে ঠিক আছে, আমি তাহলে চেষ্টা করতেছি আপনাদের জন্য কিছু এরকম ইয়ে করার জন্য আর কি।
ফ্রি দিলে কেউ কিছু পায় না আর কি। দুনিয়াতে আসলে কি হয়, যেটা আপনার কাছে সহজে পায় গেলে তখন মানুষ দাম দেয় না আর কি, না পাইলে তখন ও আচ্ছা আচ্ছা। পাঠাই দিছি, হ্যাঁ আমি নেক্সট 3 জনেরই পাঠাই দিছি, না পাইলে আমার কেউ বলে না, আমি জাস্ট লাস্টে 646 না, এটাও পাঠাই দিছি। তাহলে কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে শেষ করতে পারি, if you have no any question. আচ্ছা, থ্যাংক ইউ সাহস। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।